আসসালামু আলাইকুম। SR ওয়াজ টিভির পরিচালক জনাব মোহাম্মদ সোহেল রানার পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা ও স্বাগতম। আমরা দেশ বিদেশের বরেণ্য বক্তাদের ওয়াজ মাহফিল, গজল, হামদনাদ ইত্যাদি রেকর্ড করে থাকি। আমাদের রেকর্ডকৃত ভিডিওগুলো পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল SR ওয়াজ টিভি। ধন্যবাদ। প্রিয় পাবনার সাথিয়াবাসী, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। এখনো যারা বাহিরে আছেন কিছু করার নেই, তার কারণ হচ্ছে আমাদের মাঠ ছোট, কিন্তু আল্লাহর কোরআনের শ্রোতা বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এখন দুইটা পন্থা আছে, যেটা মানুষের সাধ্যের মধ্যে আছে সেটাকে আল্লাহ বলেছেন, আমার মনে হয় সেটা করাও হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। অর্থ, হে ঈমানদার নারী পুরুষ, যদি তোমাদেরকে বলা হয় যে জায়গা তো ছোট, লোকজন দাঁড়াতে পারছে না, কষ্ট হচ্ছে, বসার জায়গা নেই, বক্তা যদি বলে যে তোমরা একটু এগিয়ে এগিয়ে এসে অন্য ভাইকে একটু বসার ব্যবস্থা করে দাও, কিংবা অন্য বোন প্যান্ডেলের মধ্যে জায়গা পাচ্ছেন, একটু এগিয়ে আসুন, এ কথা যখন এলান করবে বক্তা, তোমরা যদি আগাইয়া আগাইয়া এসে অন্য ভাইয়ের জন্য একটু জায়গা ছেড়ে দাও, আমি আল্লাহ কিয়ামতের দিন আমার আরশের নিচে তোমার জন্য বড় করে জায়গা ছেড়ে দেব। কি চমৎকার কথা! সুবহানাল্লাহ। আল্লাহকে কেউ যদি এক বিন্দু দেয়, আল্লাহ তাকে এক সিন্ধু ফিরিয়ে দেয়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ, এর নাম আল্লাহ। তবে এখন যে অবস্থায় আছে, প্যাক হয়ে গেছে পুরো প্যান্ডেল, একেবারে পুরো প্যান্ডেলের যে অবস্থা, তাতে আমি দেখতে পাচ্ছি যে নতুন করে যে আপনাদেরকে আগাতে বলবে এই সাহস আমার নাই, কিন্তু এই প্যান্ডেলের বাইরে ন্যূনতম 5 গুণ শ্রোতা আমি দেখে আসছি পথে পথে, যে রাস্তায় দাঁড়িয়ে আছে কষ্ট করে। তো কমপক্ষে কিছু সময় আমরা কোরআনের কথা বলতে চাই এবং কিছু সময় আল্লাহর কোরআনের সাথে থাকতে চাই। এ থাকাটা যেন আল্লাহ কিয়ামতের দিন নাজাতের ওসিলা করে দেন, বলি আমিন। যারা বসে আছেন নড়াচড়া করবেন না, যারা দাঁড়িয়ে আছেন মনোযোগ সহকারে আল্লাহ তাআলার কোরআন শোনার জন্য প্রস্তুতি নিতে থাকুন। আল্লাহ কবুল করুন, আমরা সবাই বলি আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا: أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন, আমার সঙ্গে মহাব্বতে সকলে আল্লাহর কোরআন পড়ুন। এই জবানটা কে দিয়েছেন আমাদেরকে? সেই আল্লাহর জন্য কোরআন তেলাওয়াত করতে সবাই রাজি আছেন? জবানের হক আদায় হবে, আল্লাহ এর বিনিময়ে আমাদেরকে সওয়াব দিবেন, আমরা জান্নাতি হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। আমার সাথে সবাই পড়েন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা وعلى آل سيدنا আধার দুনিয়ায় তুমি ছাড়া নাই কোনো আলো, তুমি ছাড়া নাই কোনো আলো। অশান্তিরে দাবানলে মজলুমানের হাহাকারে, জাহিলিয়াতের আধার ঘোচাতে তৌহিদি ঝড় তোলো, তুমি ছাড়া নাই কোনো আলো। সালাম সালাম নবী, হাজার সালাম তোমাকে, তুমি ধন্য করেছো হিরার আলোয় ধরাকে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খাসালিহি। পাবনা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনকারী ঐতিহ্যমণ্ডিত এক জনপদের নাম। ঐতিহাসিকভাবে এই জনপদটি অর্থনৈতিক সমৃদ্ধিতেও অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। শিক্ষিত এবং মার্জিত মানুষের জনপদও এই পাবনা। আত্মমর্যাদা এবং আত্মপ্রতিষ্ঠায় যারা নিজেদেরকে যথেষ্ট শ্রম এবং মেধায় অনন্য উচ্চতায় পৌঁছানোর জন্য আবহমান কাল ধরে চেষ্টারত। ঠিক তার পাশাপাশি স্বাধীনতার পরে বাংলাদেশ কোনো মানব রচিত মতবাদ দিয়ে চলবে নাকি আল্লাহর কোরআন দিয়ে চলবে, এইরকম একটি কোশ্চেন ছিল জাতির সামনে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন দিয়ে দেশ চলুক, মানুষ চলুক, জাতি চলুক, এই দাবির পক্ষে যারা কাজ করেছেন তাদের মধ্যে শ্রেষ্ঠতম নেতৃত্ব রয়েছে এই পাবনাতে। একদিকে স্বাধীনতার আন্দোলনে যেমন রক্ত দিয়েছে, স্বাধীনতার পরে আল্লাহর কোরআনের জন্য জীবন এবং রক্ত দিয়ে ধন্য করেছে এই জমিনকে। এই দুই দিক থেকে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি জনপদের নাম এই পাবনা। বিশেষ করে পাবনার সাথিয়া, যেখানে বাংলাদেশের আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন করার স্বপ্নের শ্রেষ্ঠতম রাহবার শাহাদাতের নজরানা করে এই পাবনাকে ধন্য করেননি, বরং গোটা মুসলিম মিল্লাতকে শাহাদাতের তামান্না নিয়ে কোরআনের আইন এবং কোরআনের বিধান জমিনে প্রতিষ্ঠার জন্য কোটি কোটি মানুষের প্রেরণার উৎস হয়ে আছেন। এই সাথিয়ার যশোমন্ত দুলিয়া কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় ঈদগাহে 55তম তাফসীরুল কোরআন মাহফিল, ঐতিহ্যমণ্ডিত এবং বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতিত্ব করছেন জনাব আলহাজ মোহাম্মদ মহির উদ্দিন মাস্টার। জীবনের ভারে নুয়ে পড়া এক বৃদ্ধ, সারাটা জীবন মানুষকে জ্ঞান বিলিয়েছেন। দোয়া করছি জীবনের পরন্ত বেলাটাও আল্লাহ যেন ঈমান, ইসলাম, তাহাজিব, তামাদ্দুনকে ধারণ করে তার প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন। আয়োজিত এই প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, যুব সমাজের অলংকার,
অত্যন্ত ভদ্র মানের একজন মানুষ, একটু ছোট্ট করে দেখা হলো, জীবনে আর কোনো দিন তো দেখা হয়নি। আপনাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ, খেতুপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশ আওয়ামী লীগ খেতুপাড়া ইউনিয়নের সেক্রেটারি জনাব মোহাম্মদ মনসুর আলম পিঞ্চু, কোরআনের জন্য আমার এই ভাইটিকে আল্লাহ তাআলা হযরতে ওমরের চরিত্র আখলাক দিয়ে ভরপুর করে দিন। আমিন। আল্লাহ তাআলা কোরআনের খাদেম হিসাবে বাকি জীবন কাজ করে যাওয়ার তৌফিক দান করুন। আয়োজিত এই মাহফিলে সম্মানিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে কেরাম, খুতাবায়ে আযম, মুদাররিসিনে কেরাম, হুফাজে আযম, আমার পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আজ গোটা পরিবেশের দিকে তাকালে আমরা কি দেখি? একটি সময় ছিল যখন যুবকরা মাহফিলে যেত না, বেশিরভাগ বুড়া মানুষেরা মাহফিলে যেত। কারণ হচ্ছে আমরা মনে করতাম তখন এমন যে বুড়া মানুষেরা ওয়াজ শুনবে আর বেশতে চলে যাবে, আমরা যখন বুড়া হব তখন আবার মাহফিলে যাব। কিন্তু পরিবেশ চেঞ্জ হয়ে গেছে। এখন 95% ইয়াং দিয়ে মাহফিলগুলো সাজানো, আর 5% বৃদ্ধরা আসে কষ্ট করে, নাতি বলে যে দাদা তোমার যাওয়ার দরকার নাই, আপনি যাইয়েন না, আমি লাইভ দেবো, বাসায় বসে বসে অ্যান্ড্রয়েড সেটে দেখে নিন, হুজুর সহ সবাইকে দেখাইবে। ও ঘুরাই ঘুরাই দেখাই দেয়, ঠিক না বলেন? কোরআনের মাহফিলে এই যুবকদেরকে টেন্ডার দিয়ে আনা হয় নাই, এই যুবকদেরকে সামনে মেম্বারে চেয়ারম্যান এমপির নমিনেশন দেওয়া হবে এই লোভ দেখানো হয় নাই, এই যুবকদের যাতায়াত খরচ দেয়া হয় নাই, ঠিক না বলেন? এই যুবকরা এসেছে কেবলমাত্র কোরআনকে ভালোবেসে, ঠিক না? যে দেশের, যে জাতির, যে জনপদের যুবকরা আল্লাহর কোরআনের জন্য পাগল হয়ে ছোটে, সেই জাতিকে, সেই দেশকে, সেই যুবকদেরকে কশিন কালো মাদক কিংবা নারী, টেন্ডারবাজি, অস্ত্র কিংবা অন্য কোনো লোভ লালসা দিয়ে তাদেরকে বিপদগামী করার ন্যূনতম সম্ভাবনা নাই, ঠিক না? আজকের এই যুবকরা কোরআনের দিকে আসছে। আগামী শতাব্দীতে আল্লাহর কোরআনের শতাব্দী, আর এই যুবকরাই সেই শতাব্দীর নেতৃত্ব দিয়ে আল্লাহর কোরআনের পতাকা এই জমিনে উড্ডীন করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যুবকদেরকে কবুল করে নাও। আল্লাহ আমার যুবকদেরকে খাব্বাব, খুবাইব, বেলাল, আরাতের মতো করে দাও। আল্লাহ তাআলা তাদের কলিজা ভরা দেশপ্রেম, ইসলাম প্রেম দিয়ে আল্লাহ তুমি তাদেরকে উজ্জীবিত করে দাও। আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি, আলোচক হিসাবে মেহমান যিনি আসবেন, বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র, কোরআনের এক নিবিড় খাদেম, আপনাদের প্রিয় মানুষ, কাছের মানুষ, হযরতুল আল্লামা তারিক মুনাওয়ার, সাবেক খতিব, লন্ডন, ইস্ট লন্ডন জামে মসজিদ, ইংল্যান্ড। যথাসময়ে তিনি চলে আসবেন ইনশাআল্লাহ। সম্মানিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার চারপাশে যারা বসা আছেন, বিশেষ করে পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোন, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এই জান্নাতি পরিবেশে কোরআন থেকে কথা নেয়ার জন্য হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। হতে পারে এটা আমাদের কারো শেষ মাহফিল, ঠিক কিনা বলেন? এমন হতে পারে আজকের কথাগুলো আমাদের আগের সব গুনাহ মাফ হয়ে যাবে। এমনও হতে পারে আজকের এই মাহফিল থেকে আমরা জান্নাতি মানুষ হয়ে বের হয়ে যাওয়ার সুযোগ তৈরি হবে। আইন শৃঙ্খলায় নিয়োজিত প্রশাসনের বিভিন্ন বাহিনী যারা দায়িত্ব পালন করছেন, সেসব ভাই বোনদেরকে কৃতজ্ঞতা এবং ভালোবাসা, আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি সোজা চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে। আমি আপনাদের কাছে বিনয়ের সাথে একটা কোশ্চেন করতে চাই, এই কোরআনটা কার কথা? জোরে বলুন। আল্লাহর কথা। আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন কোরআনের মধ্যে। এতগুলো কথা আল্লাহ বললেন কাদের জন্য?
মানুষের জন্য। বলেন কাদের জন্য? তাহলে কোরআনের আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। আমরা কি? হিন্দুরা কি? বৌদ্ধরা কি? খ্রিস্টিয়ানরা কি? নাস্তিকেরা কি? বামপন্থীরা কি? রামপন্থীরা কি? সবাই মানুষ। যে মানুষ তার জন্যই কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে, তোমার প্রতি আমি এই কোরআন নাজিল করেছি এজন্য যাতে তুমি মানব জাতিকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসতে পারো। অন্ধকারাচ্ছন্ন একটি জাতি, যেটাকে বলা হতো এইজ অফ ডার্কনেস, আরবিতে বলে আইয়ামে জাহিলিয়াত। আইয়ামে জাহিলিয়াত, সেই জাহিলিয়াত থেকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা একটা আলোকময় কিতাব নাজিল করলেন। এই কোরআনের নাম আল্লাহ দিয়া দিলেন নূরা। হাদা হুদা ওয়া নূরা ওয়া বুশরা লিল মুসলিমিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের নাম কি? নূর। জোরে বলেন কি? নূর। কোরআন শুধু নিজে নূর নয়, বরং অন্যকেও নূরান্বিত করে। কোরআনের কাছে যে আসবে সে আলোকিত হয়ে উঠবে। হযরতে ওমর আরবের সবচেয়ে বড় সন্ত্রাসী, আরবের সবচেয়ে বড় সন্ত্রাসী মুসআব বিন উমাইর, আরবের মধ্যে প্রভাবশালী এক যুবক। জুহাইর ইবনে আবু উমাইয়া আবু জেহেলকে ছাড়াইয়া গেছে, যার সন্ত্রাসী কাহিনী। দাহিয়াতুল কলবির মতো মানুষ। এমনি করে করে কত মানুষগুলো সবচেয়ে বড় অত্যাচারিত ছিল, কিন্তু কোরআনের কাছে যখন আসলো মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গেল। কোরআন মানুষকে সত্যিকার মানুষ বানিয়ে দেয়। আমরাও আজকে কোরআনের কাছে এসেছি ভালো মানুষ হওয়ার জন্য, ঠিক না? কোরআনের আলোচ্য বিষয় মানুষ। সুতরাং কোরআনের বক্তব্য খুব স্পষ্ট। যে ব্যক্তি এই কথাগুলো মেনে নেয়, বিশ্বাস করে, তারা হয় মুমিন, আর যারা মেনে নেয় তারা হয়ে যায় মুসলিম। তাহলে কোরআনের টার্গেট কি শুধু বাংলাদেশ? কোরআনের টার্গেট তামাম দুনিয়া। কোরআনের টার্গেট কি শুধুমাত্র মুসলমান? না, গোটা মানব জাতি। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা এই কোরআন শুনব। আমরা এজন্য দুইটি বিষয় আমি আপনাদেরকে বিনয়ের সাথে, খুব অনুরোধের সাথে বলতে চাই। দুইটি বিষয় আমরা করব। যদি আমরা আমাদেরকে সেটআপ দিতে পারি সেভাবে, তাহলে কোরআন আমাদেরকে হেদায়েত দিয়ে দিবে ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, এখানে যারা আমরা হাজির হয়েছি, আমরা নিঃসন্দেহে ইসলামের বিষয়ে যদি হই, তাহলে কোনো না কোনো তরিকার মুরিদ, ঠিক না বলেন? পীরের মুরিদ আছেন এখানে? আছে। কেউ তবলিগ জামাতের সাথী থাকতে পারে কিনা? পারে, মানে আছে। কেউ এমন আছেন যারা ভান্ডারির মুরিদ, কিংবা সারসিনা, সরমনাই, মোকামিয়া, ফুরফুরা, এরকম। আবার রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে এখানে কেউ এমন আছেন যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, জাতীয় পার্টি করেন, জাসদ করেন, বাসদ করেন, গণতান্ত্রিক পার্টি করেন, আরো কত পার্টি বাংলাদেশে আছে। কোনো না কোনো দল আপনি করেন, আমি আপনাকে কিচ্ছু বলবো না, এটা আপনার ব্যাপার, আপনি করেন। তরিকা, আপনি আহলে হাদিস হতে পারেন, মাদখালি হতে পারেন, পীরের মুরিদ হতে পারেন, তাবলীগ হতে পারেন, আপনি করেন, আমি কিচ্ছু বলবো না। আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার একটা দাবি আছে, আপনারা কি মানতে রাজি থাকবেন? সেটা হচ্ছে, এই 1-1.5 ঘন্টা আপনি আওয়ামী লীগও না, বিএনপিও না, জমাতও না, জাতীয় পার্টিও না, জাসদও না, বাসদও না, গণতান্ত্রিক ফোরাম না, এলডিপি না, কল্যাণ পার্টি না, কোনো পার্টি নেই। আপনি একেবারে সব পার্টি থেকে নিজেকে আলাদা করে একজন আল্লাহর গোলাম হিসাবে এই মুহূর্তে আমাকে 1.5 ঘন্টা সময় দিবেন। পারবেন? বাস, ওগুলো সব অমিট। কারণ ওইগুলো মাথায় থাকলে এই কোরআন আপনার মাথায় ঢুকবে না।
এগুলো আগে বাদ দিলে এই কোরআন আপনার মাথায় নেওয়া সহজ হবে। আমার কথা কি বুঝে আসছে? ব্যাস, এই গেল একটা দিক। পারা যাবে ইনশাআল্লাহ? ব্যাস, এরপরে আবার আপনি দল করেন, আমি না করব না, ব্যাস শেষ। দ্বিতীয় কথা শুনতেছেন আপনারা? দ্বিতীয় কথা হচ্ছে, আমি যখন কথাটা বলতে যাব তখন শয়তান আপনারা ধরবে, এই কিন্তু তোর বিরুদ্ধে কইল, এই তোর নেতার বিরুদ্ধে কয়, এই তোর দলের বিরুদ্ধে কয়, এই তোর পীরের বিরুদ্ধে কয়, এই তোর মুরব্বির বিরুদ্ধে কয়। শয়তান সেই ওয়াসওয়াসাগুলো দিবে। সেই জন্য আমি আপনাদের কাছ থেকে আরেকটা ওয়াদা নিতে চাই, সেটা হচ্ছে কথা কোরআনের, আর কোরআনের কথা মানে কার কথা? জোরে বলেন। আমরা কার গোলাম? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত আমার ভেতরে যা আছে তা কোন নেতা দিয়েছে? কোন পীর দিয়েছে? কোন মুরব্বি দিয়েছে? বলুন কে দিয়েছেন? আরো আওয়াজ দিয়ে বলুন, সব অবদান কার? আল্লাহ। এই বুক ভরা অক্সিজেন নিচ্ছি, এই অক্সিজেনটা কে দিয়েছেন? এই যে খাবার খেয়ে আসলেন, ভাত, চাল থেকে ভাত হলো, ধান থেকে চাল হলো, রোপা থেকে ধান হলো। বলুন তো দেখি, এই সিস্টেমটা কোন মন্ত্রী করে? কোন পীর করে? আপনি মাছ খেয়ে আসছেন, বলুন ওই মাছের একটা কাটাও কি, একটা আইস, এটাও কি কোনো পীর, বুজুর্গ, হুজুর, পীর অথবা কোন নেতা নেত্রী তৈরি করেছে? না। হলুদ কে বানাইছে? মরিচটা কে দিল? গাভীর বাটে দুধ কে দিল? গরুর গায়ে গোশত এবং গরুর সৃষ্টিটা কে করলেন? তা সব খাইলেন আল্লাহর। খাওয়ার পরে পেটের মধ্যে যাওয়ার পর হজম করবে পাকস্থলী, ব্লাড কালেকশন করবে লিভার, খাবার এবং পানীয় আলাদা করে দেবে কিডনি, শরীরে তৈরি হবে রক্ত, এনার্জি, শরীরের মধ্যে তৈরি হবে আমিষ, ভিটামিন, শর্করা, শ্বেতসার। তার থেকে আপনার শরীরের হাড় শক্ত হবে, শরীরে জীবন আসবে, যৌবন আসবে। বলুন তো দেখি, এই ভেতরের যে ম্যাটারগুলোর কথা বললাম, অঙ্গগুলোর কথা বললাম, এটা কোন এমপি দেশে? আরে এমপিটা দেশে কে? সুবহানাল্লাহ। এই সব দিলেন কে? সিবাইলেন দাঁত দিয়া, ওই দাঁত বানাইছে কে? তা সব দিলেন আল্লাহ। খাওয়া দাওয়ার পরে শক্তি, অর্জিত শক্তিকে ঘাম ঝরাইয়া অন্যের নামে স্লোগান দেয় এটা হারাম, এখানে আল্লাহটাই দিতে হবে, ঠিক কিনা কান? তাহলে হক আদায় হবে। এবারে আসুন, এখন আমি কোরআন থেকে বলবো, আপনারা একটা বিষয় নিশ্চিত থাকতে পারেন, আমি ব্যক্তিগত একটি কথাও বলবো না, কারণ ব্যক্তিগত কথা বলা আমার অভ্যাসে নেই। এক এক বক্তা এক এক তবিয়তের, কেউ নিজের কথা বানাইয়ে বলে, কেউ আবার গান টান গায় স্টেজের মধ্যে, কেউ আবার দেখা যায় কোনো দলকে খুব বেশি হাইলাইটস করে, আবার কেউ অন্য দলকে বকাঝকা করে। এইগুলো আমার তরিকার মধ্যে নাই। তার কারণ আমি যাকে বকা দেবো সে আমার ভাই, যে অন্যায় করেছে, অন্যায়কারী নয়, অন্যায়কে আমি কঠিনভাবে প্রতিবাদ করতে শিখেছি, ঠিক না বলেন? এটা নবীজির সুন্নাহ। সেই বিবেচনায় আমি আপনাদের কাছে জানতে চাই, আমি যখন কোরআনের কথা বলবো, হতে পারে সেই কথাটা আপনি যেই পীরের মুরিদ, ওই পীর যে কথা বলে, ওই পীরের কথার সাথে আল্লাহর কোরআনের কথাটা কন্ট্রাডিক্টিভ হয়ে গেছে। সব পীর তো আল্লাহর কথা না, মাঝে মাঝে দেখা যায় নিজের কথা চালাই দেয় আল্লাহর নামে, ঠিক না? এরকম যদি ঘটনা বাজে, সেই ক্ষেত্রে আল্লাহর কথা এবং পীরের কথা বিপরীত হয়ে গেল। এখন একটা মানতে হবে, আর একটা তালাক দিতে হবে। তালাক বুঝেন? চিরতরে ছেড়ে দিতে হবে। কোনটা ছাড়বেন? আপনি কি আল্লাহর কথা ছাড়বেন না পীরের কথা ছাড়বেন? কোরআনের সাথে না মিললে বাদ দেবেন কি কোরআন না পীর? এই দিকের লোকেরা বলে না কেন? বাদ হবে কে? পীর। গেল একটা। আপনার কথার সাথে, আপনার মুরব্বির কথার সাথে, বুজুর্গর কথার সাথে কোরআনের কথাও অমিল হয়ে গেছে। আজকে কোরআন দিয়ে হুজুর যা বলছে তার সাথে আমার মুরব্বি যেভাবে বলে সেটা মেলে নাই। যেহেতু বিপরীত, কন্ট্রাডিক্টিভ, একটা বাদ দিতে হবে। আপনি কি বাদ দেবেন? কোরআন বাদ দেবেন না মুরব্বি বাদ দিবেন? এই সিদ্ধান্ত নিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ। শেষ এবং চূড়ান্ত কোশ্চেন,
কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন একরকম, কিন্তু আপনার নেতা আপনার নেত্রী বলে আর এক রকম। স্বাভাবিক মিলাইয়া বললে মেনে নেওয়া যাবে, কিন্তু একেবারে বিপরীত। আল্লাহ যেটাকে হারাম করেছেন আপনার নেতা নেত্রী বলে এটা করাই লাগবে। আল্লাহ যেটাকে হারাম করেছেন নেতা নেত্রী যদি বলে এইটা না করলে তোমার পদ পদবি থাকবে না, এই রকম যদি উল্টাপাল্টা বাইজা যায়। এখন আল্লাহ যা নিষেধ করেছেন বা আল্লাহ যা বলেছেন তার সাথে যদি কন্ট্রাডিক্টিভ হয়ে যায় নেতা এবং নেত্রীর কথা, সেই ক্ষেত্রে একজনকে তো বাদ দিতেই হবে। আপনি কি বাদ দেবেন? কোরআন বাদ দেবেন না নেতা নেত্রী বাদ দেবেন? মনে থাকবে, কোরআনের সাথে যদি অমিল হয় পীর বাদ, কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ হলে মুরব্বি বাদ, কোরআনের সাথে কন্ট্রাডিক্টিভ হলে নেতা নেত্রী দল বাদ। আল্লাহর কোরআন কি মেনে নিতে হবে, ঠিক কিনা বলেন? পারবেন? পারবেন? কে কে পারবেন হাত উঁচু করে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এটাই যদি হয় আপনাদের সিদ্ধান্ত, তাহলে আজকের এই মাহফিল আল্লাহর কাছে মকবুল। তার কারণ কাফেররা নবীর দরবারে বসে কোরআন শুনতো আর নবীর বিরোধিতা করত অথবা উঠে চলে যেত। তার কারণ তারা দেখতো যে আমাদের আকাবিররা যা বলেছে, আমার মুরব্বীরা যা বলেছে, আমাদের মূর্তিগুলো যেই দর্শনে তৈরি করা হয়েছে এর সাথে মুহাম্মাদের কথা মেলে না, অতএব মুহাম্মদ বাদ, কোরআন বাদ, ওইটাই মেনে নেব। এই কারণে তারা আর হেদায়েত পায় নাই। আর যারাই পেরেছে এই ওইটাকে বাদ দিয়ে দিকে আসতে, তারাই দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে। আমি বিশ্বাস করি আজকের এই মাহফিল আমাদের জন্য পরকালে নাজাতের ওসিলা হয়ে যাবে। অন্তরটাকে নরম করুন, আমার সাথে সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারআ লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহা والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب آمنت بالله। অর্থ হচ্ছে যে তাম বিশ্বের সমগ্র মানব জাতি, বিশেষ করে যারা ঈমান এনেছো, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা ইন্ডিকেট করেছেন কাদেরকে? মুমিনদেরকে। প্রথমে মানব জাতি, তারপরে বিশেষ করে মুমিন যারা, সুবহানাল্লাহ। আমরা কি বলেন না? আমরা কি মুমিন? আমাদেরকে বলছেন শোনো, তোমাদের ব্যাপারে আমি আল্লাহ তাআলা একটা ফরজ কাজ উল্লেখ করতেছি। কথাটা কার? কাজটা কি? আহা, জোরে বলতে হবে। কাজটা কি বলতেছেন কে? বাস, ফরজ কাজটা কি শোনো। নবী, এই কাজটা যে তোমার উপর একা ফরজ আর তোমার উম্মতের উপর ফরজ এটাই নয়, বরং এর আগে
একই কথা আমি ফরজ করেছিলাম, একই কাজ আমি ফরজ করেছি নূহের উপরে, নূহ পয়গম্বরের উপরে, এরপরে ইব্রাহিমের উপরে, ইব্রাহিম আলাইহিস সালামের উপরে, ও মুসার উপরে, ও ঈসা, এমনকি ঈসা নবীর উপরে এবং তার উম্মতের উপরেও আমি এই কাজকে ফরজ করে রেখেছিলাম। বক্তব্য কার? কাজটা কি? ফরজ। সেই কাজটা কি? আন আকিমুদ্দিন, দ্বীনকে প্রতিষ্ঠা করো। কি প্রতিষ্ঠা করো? দ্বীনকে কি করো? অর্ডার কার? সুন্নত, নফল, ওয়াজিব, ফরজে কিফায়া, কোন ফরজ? ভালো করে বলেন কোন কাজ? ফরজে আকিমুদ দ্বীন ওয়ালা তাতাফাররাকু ফীহ। আর এই দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে যদি ইমানদার হও, আমাকে আল্লাহ বলে স্বীকার করো, পরস্পরে কোনো বিচ্ছিন্ন হতে পারবে না। তাহলে এখানে একটা কাজ হইল ফরজ, আর একটা হইল হারাম। যদি বলেন এই অর্ডারের মধ্যে দুইটা অর্ডার আছে, একটা হলো ফরজ আর একটা কি হারামটা অর্ডার, যে ওই কাজটা করা হারাম। তা ফরজ হইল দ্বীন প্রতিষ্ঠা করা, আর বিভেদ সৃষ্টি করা, পার্থক্য সৃষ্টি করা, মতভেদ সৃষ্টি করাটা কি হারাম। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি যখন দ্বীনের কাজ করতে যাবে, এই প্রতিষ্ঠার কাজ করতে যাবে, তখন মুশরিকদের জন্য এটা বড়ই কষ্ট এবং যন্ত্রণার হয়ে যাবে। কাবুর আলাল মুশরিকিন, মুশরিকরা এটা মেনে নিতে পারবে না। এবারে আসুন, তুমি যেই দ্বীন প্রতিষ্ঠার দিকে ডাকবে মানুষকে, এটা মেনে নিতে পারবে না, গাত্রদাহ হবে, মনকষ্ট হবে, কলিজাটায় যেন আগুন ধরে যাবে, ছটফট করতে থাকবে এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন দেখে। তারা কারা? মোমেন না মুশরিক? এটা আমার কথা না আল্লাহর কথা? তাহলে আপনি দাঁড়ালে কার মনে কষ্ট হয়, যন্ত্রণা হয়, এটা সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। এই জন্যই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র, এখানে আল্লাহর কোরআনের পতাকা উড্ডীন হোক, ইসলামের বিপ্লব হোক, এটা যারা সবচেয়ে বেশি চায় না, তারা হচ্ছে আমাদেরই প্রতিবেশী মুশরিক শ্রেণীর একদল নেতা এবং বুদ্ধিজীবী। ঠিক কিনা বলেন? এমনকি আমার দেশের মধ্যেও ঘাপটি মেরে থাকা এই লোকগুলো চায় না। তার কারণ তারা জানে বাংলাদেশের রাজনৈতিক মতপার্থক্য এবং দলের নাম ভিন্ন হলেও ওই দল সব মিললে ওরা কিন্তু মুসলিম। এই জন্য এক মুসলিমের দলে নেয়, তাদেরকে ক্ষমতা দেয়, আর একজনের খিলায়, আবার কয়দিন পর এই দল সাইরা দিয়া আর এক দলকে ধরবে, আর এক দলকে ধরে আর এক দলে, মোট মিললে মারামারি খাইবে মুসলমানরা, মার খাইবে মুসলমানেরা, আর কোনোদিন আল্লাহর কোরআনের পতাকাটা যেন উড্ডীন না হয়। মুশরিকরা কোনোদিন মানতে পারে না, এটা আল্লাহ বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশাউ। তবে মনে রেখো, দ্বীন প্রতিষ্ঠার এই কাফেলায় সবাই শামিল হতে পারে না। দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহ তাআলা সবাইকে দিয়ে করান না। যাকে দিয়ে করান সে সাধারণ কোনো মানুষের পছন্দের নয়, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করি তার দ্বারাই দ্বীনের এই কাজকে আমি আদায় করে নেই। সুবহানাল্লাহ। এই আয়াত যখন নাজিল হয়েছে, এই আয়াত নাজিল হওয়ার সাথে সাথে সাহাবীরা কেঁদে কেঁদে হয়রান। সুবহানাল্লাহ। মসজিদে নববীর মধ্যে কিংবা আরবের ভূখণ্ডে যারা এই আয়াতগুলো শুনল, আল্লাহর নবী আয়াত তিলাওয়াত করলেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে দিয়েই, যাকে পছন্দ। ইস্তেবা, আমার দিকে তাকান, আমি একটু ছোট্ট করে ব্যাখ্যাটা করে যাই। ইজতেবা মানে হচ্ছে অনেকগুলোর মধ্য থেকে যেইটাকে পছন্দ করে সেইটাকে বলে ইজতেবা। সেটা কি বলে একটু খেয়াল করেন। যেমন আপনি আপনার ওয়াইফের জন্য, অথবা শ্বশুর হিসাবে পুত্রবধূর জন্য, অথবা বাচ্চাদের জন্য বাবা হিসাবে
অলংকার কিনতে গেছেন, যাই না মাঝে মাঝে জুয়েলারিতে আমরা যাওয়ার পরে দেখবেন অনেকগুলো অলংকার জুয়েলারিতে সাজানো থাকে। তার মধ্যে বলে আমার মেয়ের জন্য বা পুত্রবধূর জন্য অথবা আমার ওয়াইফের জন্য একটা নাকের ফুল নেব। তখন দেখবেন ওরা বলে এইটা দেবো, কারণ আর একটু ডানেরটা দেন, না না একটু উপরেরটা দেন, দূর থেকে বলেন এইভাবে ইন্ডিকেট করে না। তারপর শেষবারে দেখা যায় যে পুরো ইয়েটাই, এই যে ট্রেটাই ধরে সামনে এনে দেয়, গ্লাসের ভিতর থেকে বের করে, মুরব্বী আপনার যেটা পছন্দ হয় কিংবা ভাইজান যেটা পছন্দ হয় আপনি সেইটা নেন। এই যে হাজারটার মধ্যে অলংকারের মধ্যে থেকে আপনি একটাকে পছন্দ, জি এইটাকে মাপ দিয়ে দেখেন কত হয়। এই যে ক্রয় করলেন আপনি, এইটাকে বলা হয় ইস্তেবা করা। এটার কি বলে বলেন? ইস্তেবা করা। এটার নাম কি? ইস্তেবাতে অনেকের মধ্য থেকে যাকে পছন্দ করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য সবাইকে তো আমি পছন্দই করি না, যাকে আমি পছন্দ করি ওই বান্দাকে দ্বারা আমি আল্লাহ দ্বীনের ইকামতে দ্বীনের কাজটা করাই আনি। এক নম্বর হলো বাছাই, এর নাম কি? বাছাইয়ের বিপরীত হইল ছাঁটাই। বাছাইয়ের বিপরীত শব্দ কি? সাহাবীরা চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বারবার বলেছেন, আল্লাহ বাছাইয়ের মধ্যে রাখো, ছাঁটাইয়ের মধ্যে রাখো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, যাকে আমি পছন্দ করি তাকে দিয়ে আমার কোরআনের কাজ আমি আদায় করে নিই। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। আর একটা ব্যাপার হলো যে আমি আল্লাহর এই দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে শামিল হলো, আন আকিমুদ্দীনের কাজে যারা শামিল হয়ে গেল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে দূরে দূরে রাখি না, বরং এই বান্দাটাকে আমার খুব কাছে আমি আল্লাহ নিয়ে আসি। ওয়াহদি ইলাইহি মান ইউনিব। যে দ্বীন প্রতিষ্ঠার কাজে এগিয়ে এলো, আমি তাকে পছন্দ করেছি, চুজ করে এনেছি, এটাই শুধু নয়, বরং আমি আল্লাহ তাকে আমার খুব কাছে আসার ব্যবস্থা করে দেই। আর যেহেতু তারা কাছে আসবে, এই জন্য তাদের জীবনের জন্য আর কোনো মায়া থাকে না, ভয় থাকে না, তারা আমার পথেই দৌড়ায়, তারা আমার দিকে দৌড়ায়। আর এই দৌড়ানোর রাস্তাটার পথটা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ তাআলা নিজেই দেখাইয়ে দিই। সূরার নাম সূরা সূরা, আয়াত আছে 53টি, রুকু আছে 5টি। মক্কায় অবতীর্ণ এই সূরার 13 নম্বর আয়াত থেকে আমি আপনাদের উদ্দেশ্যে কথা বলেছি। বন্ধুগণ, আমি আপনাদের উদ্দেশ্যে এই আয়াতের উপরই কিছু কথা বলতে চাই। কাগজ কলম থাকলে আপনারা নোট করে নিয়েন কথাগুলো। অনেক মিডিয়া ভাইয়েরা এসছেন কষ্ট করে, সুন্দর করে গুছিয়ে হয়তো তারা আপনাদেরকে পাবলিশ করবে। অনেক ভাইরা বিরক্ত হচ্ছেন, এত মিডিয়া দেখতে পাচ্ছেন না। শুনুন, একটু ধৈর্য ধারণ করতে হবে। আজকে প্রযুক্তির এই যুগ, আপনারা এখানে যে সংখ্যা আছেন, আগামী কালকেই যখন এরা পাবলিশ করবে, আপলোড করবে, দেখা যাবে যে লক্ষ লক্ষ মানুষেরা এই আলোচনাগুলো শুনবে। হয়তোবা আপনার কথা একটা কান থেকে ছুটে যাবে, হইতে পারে একটা কথা ওই ভাই কিংবা ওই বোনের জীবনের হেদায়েতের জরিয়া হয়ে যাবে। অতএব একটু স্যাক্রিফাইস করতে হবে, একটু ধৈর্য সহকারে মেনে নিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ব্যাস। সম্মানিত ভাইরা, আসুন, এখানে বলা হচ্ছে আন আকিমুদ্দিন, সব নবীদেরকে নির্দেশ দেয়া হয়েছে কি বলুন তো দেখি? আন দ্বীন প্রতিষ্ঠা করো। আমি দুইটা শব্দ শুধু এখানে বলবো, দ্বীন কাকে বলে এবং প্রতিষ্ঠা কাকে বলে, এর উপরে আলোচনা করে হয়তোবা যতখানি যাওয়া যায়। তবে সোজা আমি চলে যাচ্ছি আল্লাহর কোরআনের কাছে, যে কথা আমি বলতে চাচ্ছিলাম। আসুন, আকিম, একামাত, কায়েম, এই শব্দগুলো একই শব্দ। আকিম মানে প্রতিষ্ঠা করো তুমি, আকিমু তোমরা প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠার আরেকটি শব্দ হচ্ছে অপ্রতিষ্ঠিত। তো প্রথমে আমরা আসি, যে প্রতিষ্ঠিত থাকে তাকে আরবিতে বলে মুকিম। তাকে আরবিতে কি বলে? মুকিম। আপনাদের চেয়ারম্যান সাহেব এখানের মুকিম মানুষ। এখন বলেন তো আমি কি মানুষ তাহলে? মুসাফির। মুকিমের বিপরীত শব্দ কি? মুসাফির। তাহলে যেই জমিনে
দিন প্রতিষ্ঠিত আছে সেখানে দিন আছে কায়েম, আর যেখানে প্রতিষ্ঠিত নাই সেখানে দিন তথা দিন ইসলাম আছে কি অবস্থায়? মুসাফির অবস্থায়। দিন দ্বারা এখানে বোঝানো হয়েছে ইসলামকে। জোরে বলেন, দিন দ্বারা কি বোঝানো হয়েছে? ইসলামকে বোঝানো হয়েছে। এখন কায়েমটা কি জিনিস? কায়েম মানে হচ্ছে তাকে বলে মুকিম। যেমন মুসাফির অবস্থাটা খুব দুর্বল থাকে, যার কারণে আল্লাহ তাআলা বলছেন রোজা না রাখতে পারলে পরে রাইখে নিও। ফরজ নামাজ 4 রাকাতের জায়গায় কয় রাকাত? 2 রাকাত। মুসাফিরকে সাহায্য করতে পর্যন্ত আল্লাহ বলছেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, তোমার কাছে কেউ মুসাফির আসলে সে যাকাতের টাকাও নিতে পারবে। আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসাফিরের কোনো অধিকার থাকে না। আপনি বলুন, আমি আপনার এলাকায় মুসাফির, আমি কি কোনো নেতা বাছাই করতে পারবো? পারবো না। আপনি দেখুন, আমি কি ভোট দিতে পারবো? পারবো না। আমি এই এলাকায় সওদা দোকানের বাকি দেখাইতে পারবো? যদি 50 টাকা মাত্র বাকি, ভাই আমি এত বড় বড় বক্তা, সবাই আমারে চিনে, আমারে 50টা টাকা দেন, এই রুটি আর কলা চা নিয়ে গেলাম, কিন্তু হুজুর দরকার নেই, পরে খাইয়ে নিয়েন, কিন্তু এখন দেব না। কারণ এইটা কবে পাইবে তার তো কোনো হিসাব নিকাশ নেই। আর যদি ভিক্ষুক গিয়েও 50 টাকা না 500 টাকার সওদা আনে, দোকানদার তাকে দিবে এই জন্য যে ওর ঘর বাড়ি বিক্রি করলেও কমপক্ষে 5000 হবে। তাল গাছ তো একটা আছে, কারণ সে মুকিম। আপনারা বলুন, যেই জমিনে দিন প্রতিষ্ঠিত নাই, ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত নাই, সেই জমিনে ইসলাম আছে মুকিম অবস্থায় না মুসাফির অবস্থায়? মুসাফির অবস্থায়। আমরা হইলাম সেই মুসাফিরের অনুসারী, কারণ আমরা ইসলামের অনুসারী না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যত জায়গায় দিন শব্দটা ব্যবহার করেছেন বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু জীবন ব্যবস্থা হিসাবে যখনই এসেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন দিনকে বুঝিয়েছেন সংবিধান অর্থে, কখনো বুঝিয়েছেন দিন অর্থ মানুষের আমলনামা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে দিন অর্থ হচ্ছে প্রতিদান দিবসের মালিক। কিয়ামতের ময়দানে কোনো বিচার নাই, বিচার হলো জাহান্নামে। আল্লাহ তাআলা শুধু ঘোষণা করে দিবেন, জানিয়ে দিবেন যে কে জান্নাতি কে জাহান্নামী। এই ঘোষণাপত্রটা দেওয়ার একমাত্র কেবলমাত্র শুধুমাত্র অধিকার কার? এজন্য আল্লাহ হলেন কিয়ামতের ময়দানে মালিকি ইয়াউমিদ্দিন। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, দিন সংবিধান অর্থে, কনস্টিটিউশন অর্থে দিন। যেমন দেখুন, মুসা পয়গম্বর আলাইহিস সালাম চলে গেলেন ফেরাউনের কাছে। ফেরাউনের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম বললেন, তুমি এই নিজেকে খোদা দাবি করো, এই পৃথিবীতে মানুষ কোনোদিন রব হতে পারে না, আনা রব্বুকুমুল আলা, এই কথা তুমি উঠায় নাও। তুমি মানুষের উপর কোনো আইন বিধান সংবিধান দেওয়ার অধিকার রাখো না, তার কারণ সৃষ্টি যার, আইন চলবে কেবলই তার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন চলবে তার, আর সেই স্রষ্টাকে রব্বুল আলামিন। ফিরাউন বলল, ওয়াফাআলতা ফাআলতা কাল্লাতী ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি যা করার তা তো করেই যাচ্ছ, আমি দেখতেছি তুমি একটা কাফের হয়ে গেছো। দিনের দাওয়াত নিয়ে গেলেন মুসা পয়গম্বর, আর মুসা আলাইহিস সালামকে কাফের বলে গালি দিল ফেরাউন। একটু ভাবেন তো দেখি, একটু ভাবেন, মানে কোরআনের মধ্যে আসেন, ফেরাউন মুসাকে বলতেছে কাফের। আপনি ইসলামের কথা বলবেন, ইমানের কথা বলবেন, আপনাকে দেখবেন ইসলাম বিরোধীরা কখনো সন্ত্রাসী বলেই ফেলবে, অথচ সন্ত্রাস করে সে। আপনাকে বিভিন্ন সময় অভিযোগ দেবে, তুমি ধর্ষণকারী, তুমি চোর, তুমি ডাকাত, মানুষ খুনি, অথচ আপনি এর চারপাশেও নাই। এমনকি নবী আম্বিয়া আলাইহিমুস সালামদের উপরে এই ধরনের তোহমাত দেয়া হতো। তাই বলে কি সত্য চুপ থাকবে, নাকি সত্যের কথা চালিয়ে যেতে হবে? এটাই হচ্ছে ঈমান। কে কি বলে ওদিকে তাকানোর সময় নেই, সব কাজ করতে হবে কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য। ফিরআউন
মুসা পয়গম্বরকে বলল তুমি একটা কাফের। মুসা আলাইহিস সালাম ব্যাসকাই গেছে নাকি, ভয় পেয়ে গেছে? না, মুসা আলাইহিস সালামকে শুধু এটাই বলে নাই, বরং বলল জারুনি আক্তুল মুসা ওয়ালিয়াদু রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। এখানে দীনাকুম মানে তোমাদের দিনকে সে পরিবর্তন করে দিবে। এই দিন শব্দের অর্থ হলো সংবিধান চেঞ্জ করে ফেলবে। মুসা আলাইহিস সালামকে শেষ করে দেওয়ার হুমকি দিয়ে ফেরাউন বলল জারুনি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আপনারা বলুন, মুসা আলাইহিস সালাম গেলেন একা, চারপাশে সেনা সৈন্য কার? ফেরাউনের না মুসার না ফেরাউনের? ফেরাউনের। বডিগার্ড গুলো কার? অস্ত্র সহ নিরাপত্তা দিচ্ছে কারা? ফেরাউনের লোকজন। মন্ত্রীরা কার? মুসা কয়জন? সেই মুসাকে লক্ষ্য করে বলল দারুনি, আমাকে ছেড়ে দাও। আক্তুল মুসা, মুসাকে আমি এখনই হত্যা করে ফেলবো। আমার ভাইরা একটু খেয়াল করেন, এই যে যেমন সভাপতি সাহেবকে আমি শক্ত করে ধরেছি, তার নাতিটা ওই জায়গায় দুষ্টামি করে, এরকম করে না মাঝে মাঝে? আমি বললাম মুরব্বী রাগ করেন না, যাইয়েন না। কয় না হুজুর, আমারে সাইরা দেন, ওরে একটু পিটাইয়া লই, এরকম বলে কিনা মাঝে মাঝে? তো ফেরাউনকে তো কেউ ধরলই না, তা সাইরা দাও বলে কেন? ধরলোটা কে? না, ধরছে ভয়ে। কিসে ধরছে? ভয়ে। কারণ জানে এই মুসা যাকে আমি হত্যা করতে চেয়েছিলাম পারি নাই, এক মুসাকে হত্যা করার আকাঙ্ক্ষায় আমি ৮০,০০০ বনি ইসরাইলের পুত্র সন্তানকে হত্যা করেছি। সেই মুসা এখন আমার সামনে এসেছে, সুতরাং এই মুসাকে আর ঠেকানো যাবে না। পৃথিবীতে যারা স্বৈর শাসক, তারা যাদেরকে আশঙ্কা মনে করে তাদেরকে শুধু হত্যা করাই চিন্তা করে, তাদেরকে শোধরানো কিংবা চ্যালেঞ্জের মোকাবেলায় তারা আসতে চায় না, শুধু হত্যা করে করে তাদের ক্ষমতা পাকাপোক্ত করতে চায়, যেমনটা ফেরাউন চেয়েছিল। ঠিক না বলেন? ৮০,০০০ লোককে হত্যা করেছে, শিশুকে, কিন্তু যার দ্বারা তার সাম্রাজ্য পতন হবে, ক্ষমতা শেষ হবে, তাকে কি হত্যা করতে পেরেছে? সে লোকটার নাম কি? সুবহানাল্লাহ পড়বেন না? অতএব হত্যা করার চিন্তা মাথা থেকে ছেড়ে দেন। মনে রাখতে হবে, আজকে ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনী মনে করেছে এই ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করতেছে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে দেখলাম সেখানের প্রাথমিক বিদ্যালয়ের মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় নোটিশ করে দিয়েছে স্থায়ীভাবে প্রাথমিক বিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হলো। তার কারণ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে গেলে প্লে, নার্সারি 1, 2, 3, 4, 5 এই ৫ম শ্রেণী পর্যন্ত যেই বয়সের বাচ্চারা ভর্তি হয়, তার একজন শিশুও ফিলিস্তিনে আর বেঁচে নাই। তাই বলে কি ফিলিস্তিন ইহুদিদের হয়ে যাবে? না, হবে না। একটা হাদিস বলি তাহলে বুঝবেন। আল্লাহর নবী বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদ ফায়ুকাতিলাল মুসলিমুনাল ইয়াহুদা হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু ওয়াশ শাজারু আইয়ুহাল মুসলিম ইয়া আব্দাল্লাহ ইন্নাল ইয়াহুদিয়্যু মিন ওয়ারাই ফাকতুলুহু ফায়ুকাতিলাল মুসলিমুন ইল্লা শাজারাতিল গারকাদ ফাইন্নাহু মিন শাজারিল ইয়াহুদ। আল্লাহর নবী বলেছেন, ইহুদিদের সাথে মুসলমানদের চূড়ান্ত একটা যুদ্ধ হবেই হবে। কার কথা? নবীজির কথা। জোরে বলেন, কার কথা? হবে কি হবে না? অবশ্যই হবে। সেই হওয়াটা কেমন হবে? আল্লাহর নবী বললেন, যুদ্ধ চূড়ান্ত হবে। এক পর্যায়ে ইহুদিদেরকে মুসলমানরা হত্যা করে মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলেন। শুনুন, হতাশ হয়েন না, হতাশ হয়েন না। আপনি মুসলমান হয়ে যান, তাহলেই দেখবেন বিজয় আপনার। কারণ মুসলমানদেরকে তো গাইছে মুনাফিকি দেয়। মুসলমান সন্তান ইসলাম মানে না, কোরআন জানে না, ইসলামী আন্দোলনে নাই, ইসলামের কথায় নাই, বরং যারা ইসলামের কথা বলে তাদেরকে পিটায়, হত্যা করে, গুলি করে, গুম করে, তাদেরকে নির্যাতন করতে চায়। আমাদের কপাল আমরা পুড়ে ফেলেছি। এমনটা তো হওয়ার কথা ছিল না। আজও ঘুরে দাঁড়ান, দেখবেন ইসলাম বিজয় আপনার পকেটে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা খেয়াল করুন, আল্লাহর নবী বললেন,
মুসলমানরা বিজয় লাভ করবে। তারপরে মুসলমানদের অবস্থা দেখে, মুসলমানদের বীরত্ব দেখে ইহুদিরা পালাবে। মিওয়ারাইল হাজারি ওয়াশ শাজার, গাছ এবং পাথরের পিছনে লুকাইবে ইহুদিরা। এরপরে গাছের জবান খুলে যাবে, পাথরের জবান খুলে যাবে। সুবহানাল্লাহ পড়েন না? পাথর ডাক দিয়া বলবে, ও মুসলিম, ও আল্লাহর গোলাম, আমার পিছনে একটা ইহুদি আছে, ফাকতুলুহু, তারে হত্যা করতে আসো। ধরে ধরে ওদেরকে হত্যা করা হবে। একটা পর্যায়ে এমন একটা গাছ আছে যেই গাছ বলবে না, নাম হলো গরকদ। নাম কি? গরকদ নামক বৃক্ষ। এরপরে এমন কি, কারণ এই নবী বলেছেন এই গাছটা হলো ইহুদিদের সাহায্যকারী গাছ। এখানে ইহুদিরা এই পর্যন্ত কোটি কোটি গাছ লাগানোর প্ল্যান করেছে, তার কারণ তারা জানে এই গাছটার পিছনে লুকাইলে তারা বেঁচে যাবে। আসলে একটা বোকামি। হাদিসটার অর্থটা আমি আরেকটু ভাঙ্গিয়ে বলি। নবী বলেছেন গরকদ নামক গাছ বলবে না, তাহলে যেই গাছের পেছনে তারা পালাবে, গাছ ধরাইয়া দেবে, পাথর ধরিয়ে দেবে যে হ্যাঁ এরা গ্রেপ্তার করে, এদেরকে হত্যা করো। বলবে না যে সেই গাছের নাম কি? গরকদ গাছ। এখন বলুন, অন্য কোনো গাছের পেছনে তালাশ করার দরকার হবে না, শুধুমাত্র গরকদ গাছ তালাশ করলেই তো ইহুদি পাওয়া যায়। ইহুদিরা মনে করছে যে আমরা আশ্রয় পেয়েছি, না, বরং মুসলমানরা শুধুমাত্র গরকদ গাছ তালাশ করলেই ইহুদিদেরকে পেয়ে যাবে। আল্লাহু আকবার। বিজয় আসবে। সেই সময় যেন জাতিসংঘ, কমনওয়েলথ, ইউরোপীয় ইউনিয়ন কিংবা বিভিন্ন রকমের সংস্থা, মানবতাবাদী যারা তথাকথিত আছে, তারা যেন বলতে না পারে যে ইহুদির মেয়েদেরকে হত্যা করলো কেন, বুড়াকে মারলো কেন, শিশুকে হত্যা করলো কেন, এই কথা যেন বলতে না পারো। খুব সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন কিছু সংখ্যক জান্নাতের পাখি, নিষ্পাপ শিশুদেরকে ওদের দ্বারা হত্যা করাইয়া ওদের সন্তানদেরকে হত্যা করা বৈধতা করে নিচ্ছে। ঠিক না বলেন? আল্লাহর মায়ের আলমের বাইর। অনেক মুরব্বীর অনেক সময় এই কথাটা বলে থাকেন। আমার ভাইয়েরা খেয়াল করুন। এবারে আসি যেই কথাটার জায়গায় আমি থেমেছিলাম, যে দিন শব্দের অর্থ ফেরাউন্ডে ধরছে কিসে যেন? ভয়। এবং সে বলল আমি মুসাকে এখনই হত্যা করে ফেলবো। অতএব মনে রাখবেন, এই হত্যা যারা করে দিনদারদেরকে ইচ্ছায় করে না, তার কারণ জানে এদের দ্বারাই ওদের মসনদ ধ্বংস হবে। এই কারণেই হত্যার নেশায় লাফায়। এবার খেয়াল করুন, শেষবারে গিয়ে বলল ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি মুসা যদি এই মিশরের প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে সে এই সংবিধান রাখবে না। আসলে কি রাখবে? রাখবে না। তার কারণ পৃথিবীতে কোনো নবী কুফরি মতবাদে চলে নাই। তাদের নীতি ছিল আল্লাহর আইন দিয়ে দেশটা চালানো। ঠিক কিনা? তাহলে এখানে দিন অর্থ সংবিধান, ওখানে গেল প্রতিদান। ঠিক কিনা বলেন? এবার আসি আমরা, দিন শব্দের অর্থ হলো আরো একটা প্রতিদান অর্থে, যেমন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। অর্থ কি? তোমাদের জন্য তোমাদের প্রতিদান, আমাদের কাজের জন্য আমাদের প্রতিদান। কাফেররা বলেছিল মুহাম্মদ তুমি একটা কাজ করো, আমরা 6 মাস তোমার আল্লাহর ইবাদত করি আর তোমরা মিলে 6 মাস আমাদের মূর্তি পূজা করো, তবুও বেটা আমরা মিলেমিশে থাকি, তুমি কি এক ইসলাম নিয়ে আসছো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আয়াত নাজিল করে বললেন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, নবী তুমি বলে দাও হে কাফেররা, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যে আল্লাহর ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আর আমরা যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম পালনের বিষয়ে প্রতিদান তোমাদের জন্য, আর আমরা যে আল্লাহর ইবাদত করি আমরা ওই আল্লাহর কাছে প্রতিদান পেয়ে যাব। সুবহানাল্লাহ। তা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের, আমাদের ধর্ম আমাদের, নাকি যার যার ধর্ম পালনের যে যে প্রতিদান পাবে সেইটা তার তার, ব্যাস। আর একটা অর্থ হলো সৌভাগ্য অর্থে দিন। সুবহানাল্লাহ বলেন। দিনের আরেকটি অর্থ কি? সৌভাগ্য। দাল ইয়ানুন দিন,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইকরাহা ফিদ্দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো, দ্বীনের মধ্যে কোনো কি নেই, জবরদস্তি নেই। আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ভালো করে অর্থটা না বুঝলে আপনাদের কোরআনের অর্থ উল্টাপাল্টা করলে গুনাহ হয়, সওয়াব হয় না গুনাহ হয়? গুনাহ হয়। তাহলে আপনি না বুঝে শুধুমাত্র বললে তার এক সমস্যা হয়ে যাবে। আপনি বুঝুন, আমার এখানে বিশ্বাস করি কয়েক হাজার শুধু আলেমই আছে, এবং আমিও কোরআনের একজন ছাত্র। এই 30 পারা কোরআন আমি অনুবাদ করেছি। একেবারে খুব কম না বুঝে কমবা কোরআনের অনুবাদ করা যায় না। আল্লাহ একটু বুঝ না দিলেই নয়, ঠিক না বলেন? একটি নতুন ভাষার অনুবাদ করা। শুনুন, লা ইকরাহা ফিদ্দীন, সূরা বাকারার আয়াত অর্থ হচ্ছে দ্বীনের মধ্যে কোনো কারাহিয়াত নাই। কারাহিয়াত মানে কষ্ট। এখান থেকে উৎপত্তি হয়েছে মাকরু শব্দ, মানে অপছন্দ। লা ইকরাহা ফিদ্দীন শব্দের অর্থ আমি ইসলামে যা দিয়েছি হে আমার বান্দা বান্দিরা, এর মধ্যে কোনো কষ্ট নাই, এর মধ্যে আসান আছে, এর মধ্যে শান্তি আছে। তাই লা ইকরাহা ফিদ্দীন শব্দের অর্থ কি বলেন তো দেখি? দ্বীনের মধ্যে কোনো কারাহিয়াত, অপছন্দের কিছু নাই। তুমি যদি অপছন্দ করতে পারো, কিন্তু আমি আল্লাহ যা দিয়েছি এটার মধ্যে শান্তি আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখন আসেন তো দেখি, আপনারা বলতে পারেন হুজুর এই যে রোজা রাখি একটু কষ্ট লাগে কিনা বলেন দেখি? একটু কষ্ট লাগে না? লাগে। তাহাজ্জুদ নামাজ পড়তে অনেকে ওঠেন, হজ করতে গেলেও কিন্তু কষ্ট লাগে। আপনি হজ করেছেন না? যে আল্লাহ কবুল করেন আমার ভাই, বলেন আমিন। আল্লাহ কবুল। অনেক ভদ্র মানুষ, তো চাহনিটা দেখলেও বোঝা যায় একটা প্রশান্তির। আল্লাহ তাআলা তাকে এই জাতির খাদেম বানিয়ে দিন। এবার খেয়াল করুন, লা ইকরাহা ফিদ্দীন আপনার কাছে নতুন অর্থ মনে হলো, এটাই অর্থ। লা ইকরাহা ফিদ্দীন মানে ইসলামের মধ্যে কোনো কি নাই, জবরদস্তি না, কষ্ট নাই। জোরে বলেন কি নাই? কষ্ট নাই, অপছন্দ নাই। মাকরু শব্দের অর্থ অপছন্দ না, কারাহিয়াত থেকে মাকরু শব্দের উৎপত্তি। এখন আপনারা বলতে পারেন হুজুর এই যে ঠান্ডা পানিতে ওযু করে সকালবেলা কষ্ট, আচ্ছা, আর আল্লাহ বললেন কষ্ট নাই। আসলেই কষ্ট নাই। একটু চিন্তা করেন তো দেখি, কোন লোকের জ্বর হয়েছে, একটা না 1 সপ্তাহ জ্বর, খাইতে পারে না, চোখ দুইটা লাল হয়ে গেছে, হলুদ হয়ে গেছে, মাথাটা ঘুরায়, পায়খানাও বন্ধ, শরীরে বিষ ব্যথা। ডাক্তারের কাছে গেছে, যাওয়ার পরে ডাক্তার ব্লাড টেস্ট করতে দিছে। ব্লাড টেস্ট করার পর বলল যে আপনার তো টাইফয়েড হয়ে গেছে এবং পার্সেন্টেজ অনেক বেড়ে গেছে। কি করতে হবে? ডাক্তার বলল যে আপনাকে আমি 16টা ইঞ্জেকশন দিয়ে দিলাম, এগুলো কিনে নিয়ে এবং প্রতিদিন সকাল 8টায় খালি পেটে এই ইঞ্জেকশনগুলো শরীরের মধ্যে নিবেন। আপনারা আমার কথা বুঝতেছেন কিনা? ব্যাস। আচ্ছা, এই ডাক্তার যে এই কথাটা বলল, এই ভিজিট দেবে কে? রোগী। এরপরে কি করলো? এক্সরে করতে, মানে ব্লাড টেস্ট করতে গেল। বলুন, ব্লাড টেস্টের টাকা ডাক্তার দেবে নাকি রোগী দিচ্ছে? শরীরের মধ্যে সুই ঢুকাইয়া রক্ত নিচ্ছে কার? ডাক্তারের না রোগীর? রোগীর। রিপোর্ট দিল, তারপরে ঔষধ কিনলো। এই ইঞ্জেকশনটা পুশ করতে হয়, আবার গোশতের ভিতরে যাবে না, চামড়া এবং গোশতের মিডল বরাবরে দিতে হয়। 100 টাকা করে প্রতিদিন এক একটা ইঞ্জেকশন ভরতে হবে। ওখানে যাবে 1600 টাকা। ইঞ্জেকশনটা যাওয়ার সময় শরীরে একটু ব্যথাও লাগে। এই জন্য আমরা কেউ ইঞ্জেকশন নেই না যাদের টাইফয়েড হয়, ঠিক কিনা বলেন? নেয়, কষ্ট আছে এই জন্য নেয় না। নেয় কেন? তার কারণ জানে এটা কষ্ট হলেও এই কষ্টের বড় আসানিয়াত আছে। তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর নামাজ দিয়েছেন, পর্দা করা ফরজ করেছেন। আপনি পর্দা করতে একটু কষ্ট হয়, মাগো বোন, একটু কষ্ট হয়। 5 ওয়াক্ত নামাজ পড়তে একটু কষ্ট হয়, রোজা রাখতে একটু কষ্ট হয়, হজ করতে একটু কষ্ট হয়, মা বাবার খেদমত করতে একটু কষ্ট হয়, জনগণের সেবা করা একটু কষ্ট হয়, এমনকি সত্য কথা বলা একটু কষ্ট হয়, দ্বীনের কাজ করতে গেলে একটু কষ্ট হয়, পরিবার চালাইতে গেলে একটু কষ্ট হয়, হালাল উপার্জন করতে গেলে একটু কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটু কষ্ট না রে, এর দ্বারা 1000 গুণ আরাম এবং সৌভাগ্য দিয়ে আমি আল্লাহ তোরে ধন্য করে দেব। এজন্য আল্লাহ কনফার্ম করেছেন লা ইকরাহা ফিদ্দীন। তাহলে এখানে গেল দ্বীনের কনফার্মেশন আসানিয়াত অর্থে।
আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেছেন দিন। দিন শব্দটা বোঝাতে গিয়ে আল্লাহ বলেছেন জীবন ব্যবস্থা। দিন অর্থ কি? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত বলে দিলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, জীবন ব্যবস্থাকে আমি পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর এই কোরআনকে আমি আল্লাহ তাআলা আজকে পরিপূর্ণ করে দিলাম। এই নিয়ামত অর্থ কি? কোরআন। নিয়ামত অর্থ কি? কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বললেন, শোনো দুনিয়ার মানুষরা, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইসলাম কি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে আমি আল্লাহ গ্রহণ করলাম, অন্য কোন জীবন পদ্ধতি এবং জীবন ব্যবস্থাকে আমি আল্লাহ গ্রহণ করব না। বরং আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বললেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। যে বাজারাই জীবন চলার পাথেয় হিসাবে, ডিরেকশন হিসাবে, পথ চলার নির্দেশনা হিসাবে ইসলাম ছাড়া অন্য কিছুকে তালাশ করবে, আমি আল্লাহ তাআলা তার জীবনের কোনো আমল কবুল করব না। এমনকি পরকালে ওই ব্যক্তি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। অন্য কিছুকে মানবে না নাকি তালাশ করবে? মানবে না, তালাশ করবে। ওমাইয়াবতাকি, যে তালাশ করবে, মানা তো বহু পরে। আমি আল্লাহ ইসলামী জীবন ব্যবস্থা দিলাম। আমার সমাজনীতিতে আজ ইসলাম আছে, রাজনীতিতে ইসলাম আছে, আইন আদালতে ইসলাম আছে, ভালো করে বলতে হবে। সেক্রেটারিয়েট ইসলাম আছে, সংসদে ইসলাম আছে, ব্যাংকে ইসলাম আছে, শিক্ষানীতিতে ইসলাম আছে। সব জায়গা থেকে ইসলামকে উৎখাত করা হয়েছে, অথচ আপনি মুসলিম। উচিত ছিল ইসলামের পক্ষে অবস্থান নেওয়া, আপনি তা নেন নাই। কারণ ইসলাম কোন ব্যক্তির কিংবা গোষ্ঠীর কোন বিষয় নয়। ইসলাম হচ্ছে মুসলমানদের চলার পথের নাম, ঠিক কিনা বলেন? আপনি মুসলিম হয়ে ইসলামটাকে বাদ দিচ্ছেন কেন? কোন সাহস আপনাকে কে দিয়েছে? ইসলাম বাদ দিলে সে মুসলিম থাকে না। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, যারা ইসলামের বাইরে অন্য কিছুকে তালাশ করবে, লিখে রাখুন, লিখে রাখুন, ইসলামের বাইরে অন্য কিছুকে যারা তালাশ করবে, আল্লাহ বলেন তাদের কোন নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল আমি কিচ্ছু কবুল করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে সে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে কি করেন আপনি? নামাজ, নখ কাটা থেকে সংসদ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলা নিয়ম দিয়েছেন। আল্লাহ এবং আল্লাহ নবী যেই চলার পথ দিয়েছেন সেইটার নাম ইসলাম। আর অন্যরা যা দিয়েছে, কার্ল মার্কস, লেনিন, মাও সেতুং, ডারউইন, ফ্রয়েড, হেগেল, এমনি করে করে অন্য যত বিধিবিধান আছে এইগুলো হলো অনৈসলামিক। ইসলাম কার? জোরে বলেন কার? ইসলাম নামক চলার পথকে আল্লাহ তাআলা বলেছেন দ্বীন ইসলাম। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে যত রকমের প্রাণী আছে, যত সৃষ্টি আছে, সমস্ত সৃষ্টির জন্য আল্লাহ তাআলা চলার পথ দিয়েছেন। আর ওই চলার পথ যেইটা আল্লাহ দিয়েছেন সেইটার নামই ইসলাম। সেইটার নাম কি? ইসলাম। কিন্তু মনে রাখুন, আল্লাহ তাআলা সূর্যকে বললেন তুমি পূর্ব দিকে উদিত হও, পশ্চিম দিকে অস্ত যাও। তাহলে সূর্যের দিন কি? দিন মানে দিবস, বুঝছেন না? আবার এর মানে হচ্ছে সূর্য যেই পথে চলবে এটা সূর্যের দিন। গরুকে বলেছে মালিকের প্রতি খেয়াল রাখবে, মালিক যা বলে তা শুনবি। হাল চাষ করতে চাইলে কাঁধে জোয়াল নিবি। গাভীকে বলেছে তুমি মালিককে বাচ্চা দিবা এবং দুধ দেবা। দুধ দহন করতে গেলে মালিককে লাথি মেরে মুখের দাঁত ফালাইয়া দিবি না, গুতা দিয়া মালিকের পেট ফুটা করবি না। এই কারণে গরু তার বাচ্চাটাকে সরাইয়া নিলেও কিচ্ছু বলে না, দুধগুলো দহন করে নিয়ে নেয়। এমনকি খাবারের প্রয়োজন হইলে জবেহ দিয়া গোশতগুলো পর্যন্ত খাওয়া। আল্লাহ তাআলা যেহেতু তাকে বলে দিয়েছেন মালিকের অনুগত থাকবি, এই কারণে সে আমার আপনার কোনো ক্ষতি করে না। দেখা যায় সুন্দর করে তার জীবনটা আমার আপনার জন্যই সে প্রস্তুত করতে থাকে। পাখিকে আল্লাহ দিন দিলেন তুমি ডানা মেলে উড়বে।
মাছকে আল্লাহ দিন মানে চলার পথ দিলেন, তুমি পানির মধ্যে থাকবে। আমার ভাইরা, এমনি করে করে পৃথিবীর সমস্ত মাখলুকতকে আল্লাহ চলার পথ দিয়েছেন। আরবিতে ওইটাকে বলে দিন। কি বলে? দিন। এবার বুঝুন, আল্লাহ রব্বুল আলামিন এবার অন্য যত মাখলুকত তৈরি করেছেন সব মাখলুকতকে চলতে বাধ্য করেছেন। যেই দিন দিয়েছেন এই দিনের বাইরে যাওয়ার কোনো সাধ্য তাদেরকে দেয় নাই, ক্ষমতা দেন নাই। এই কারণে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তারা সবাই আল্লাহর দিন মেনে চলতেছে। যেহেতু তারা দিনের বাইরে যায় না, এই কারণে তাদের কোনো গুনাহ নাই। যেহেতু দিনের বাইরে যাওয়ার অধিকারও তাদের নাই, শক্তিও তাদের নাই, এই কারণে পরকালে তাদের কোনো বিচারও নাই, তাদের হাসর নাই, নসর নাই, এমনকি তাদের বেহেশতও নাই, দোজখও নাই। তার কারণ তারা দিনের মধ্যে থাকতে বাধ্য। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দিন দিলেন, এই দিনের নাম আল্লাহ রব্বুল আলামিন নিজে রাখলেন ইসলাম। অথচ আল্লাহ রব্বুল আলামিন এই দিন মানতে বাধ্য করেন নাই। কি করেন নাই? আমার কথা বুঝতে অসুবিধা আছে? এটা তাফসীর মাহফিল, ঠান্ডা মাথায় কথা নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা মানতে বাধ্য করেন নাই। যদি আল্লাহ রব্বুল আলামিন গরু, ছাগল, হাঁস, মুরগি, পাক পাখালি, গাছগাছরার মতো আমাদেরকে দিন মানতে বাধ্য করতেন, তাহলে আশরাফুল মাখলুকাত হিসাবে তার ফ্রিডম অফ চয়েস থাকে না, পূর্ণ স্বাধীনতা পায় না, স্বাধীনতা থাকে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি দিন ইসলাম দিলাম, যদি মেনে চলো তাহলে তুমি মুসলিম, তোমার কোনো চিন্তা নাই, পরকালেও না দুনিয়ায়ও তুমি শান্তিতে থাকতে পারবা। অথচ আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলা তোমার এই স্বাধীনতাটুকু হরণ করলাম না, কিন্তু মনে রাখবে এই দিনের উপর টিকে থাকার জন্য আমি নবী পাঠাইলাম, রসুল পাঠাইলাম, আবার এই দিনের পদ্ধতি দেখানোর জন্য আমি আসমানি কিতাব নাজিল করে দিলাম। তোমরা যদি এই দিনের বাইরে চলে যাও তাহলে তোমরা পরকালে মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে, দুনিয়ায়ও প্যাঁচ লাগবে। আর যদি তুমি দিন মেনে আসো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এখন আপনি এখানে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, ডিসিএসপি, কিংবা আপনি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, র্যাবের মহাপরিচালক, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কিংবা এলাকার চৌকিদার অথবা জেলে কৃষক, নারী অথবা পুরুষ, যাই হন, আল্লাহ তাআলা যে দিন দিলেন সেই দিন ইসলাম অনুযায়ী যদি আপনি না মানেন তাহলে ক্ষতিটা আল্লাহর না আপনার নিজের। কিন্তু মজার ব্যাপার দেখুন, পানি দিতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার ভিতরে যেই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন এরা কিন্তু 95%, এদিকে তাকান, 95% দিন মেনে চলতেছে, ঠিক কিনা বলে? চোখ, মুখ দিয়া মানুষে খায়, এখন বলুন কান দিয়া শোনে। কেউ কি কোনোদিন কান বন্ধ করে কানের ভিতর খাবার ঢুকাবে আর মুখ দিয়া শুনবে? কোনোদিন কি সম্ভব? লিভারকে আল্লাহ রব্বুল আলামিন বললেন তুমি রক্ত রিফাইন করে বান্দার জীবনটাকে হেফাজতের ব্যবস্থা করবা, বলুন দেখি। আর আল্লাহ রব্বুল আলামিন হার্টকে বললেন রক্ত পাঞ্চ করে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত প্রতি 24 ঘন্টায় 1 লক্ষ বার তুমি মানুষের শরীরের মধ্যে রক্ত ছড়াইয়া দেবা। হার্ট তার কাজ করে, লিভার তার কাজ করে, কিডনি তার কাজ ঠিক মতো করে যাচ্ছে, ব্লাড ভাল্ব তার কাজ ঠিক মতো করে। কিন্তু সমস্যা হয়ে গেছে যেই জায়গায় আমি শব্দটার নাম কি? আমি, এইটা কি আরবিতে বলে নফস। এটার নাম কি? নফস। শুধুমাত্র নফসটা আল্লাহর গোলামি করে না, পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত 95% অঙ্গ প্রত্যঙ্গ কার হুকুমই চলে। আমার মন চায় না দাড়িটা পাকুক, কিন্তু বলুন দাড়ি এক পর্যায়ে পাকে কিনা? একটা দুইটা চুল আর দাড়ি যখন পাকে তখন কেসি রাগা দিয়ে সুন্দর করে ধইরা ধইরা আয়নার সামনে দাঁড়াইয়া কুচকরিয়া কাইটা ফেলায়, ঠিক কিনা? আর একটু বেশি পাকা শুরু হলে কালা কলপ লাগায়, আর একটু বেশি হইলে বেশি বারবার লাল মেহেদি লাগায় যেন চুলটা সিল্কি হয় এবং দেখতেও সুন্দর লাগে। কিন্তু বলুন তো দেখি, যতই কালা করুক না কেন সে সাদা হয়ে আসে কি আসে না? এর মানে বোঝা যায় আমি যেই দাড়ি এবং চুল রেখেছি এইটা আমার কথায় চলে না, কার কথায় চলে? আমি চাই না আমার দাঁত পড়ে যাক, কিন্তু পরে কিনা? তাহলে বোঝা যায় দাঁতে আমার কথা
আমি চাই না আমার বুকে ব্যথা হোক, কিন্তু বুকের মধ্যে ব্যথা মাঝে মাঝে আসে কিনা, তাহলে বোঝা যায় বুকটাও আমার কথা শোনে না। ঘুম কি আমার কথা শোনে? আমার মন চায় না আমি ঘুমিয়ে পড়ি, গাড়ি চালাই কিংবা কোনো মজলিসে বসলাম, কিন্তু কখন যে ঘুম এসে আমার চোখ বন্ধ করে দিয়েছে আমি জানি না। তাহলে বোঝা যায় আমার ঘুমটাও কার নিয়ন্ত্রণে, হায়াতটা কার নিয়ন্ত্রণে, মতটা কার নিয়ন্ত্রণে? শুধুমাত্র আমার। এই শব্দটুকু যদি ইসলামের কাছে কেউ সুপর্দ করে দেয়, তাহলে ওই মানুষটা পুরাই আল্লাহর হয়ে যায়। বলুন তো দেখি এবার, এই পৃথিবীতে আমরা এসেছি কার ইচ্ছায়? জোরে বলেন, কার ইচ্ছায়? বেঁচে আছি কার ইচ্ছায়? একদিন মরে যাব কার ইচ্ছায়? এখন বলুন, বাঁচা এবং মরার মাঝখানে ছোট্ট একটু স্পেস, 30, 40, 50, 60 বছরের হায়াত। এই হায়াতটুকু চালাবো কার ইচ্ছা মতো? আরো ভালো করেন, কার ইচ্ছা মতো? আসলাম আল্লাহর ইচ্ছায়, চলে যাব আল্লাহর ইচ্ছায়, বেঁচে আছি আল্লাহর ইচ্ছায়। বলুন তো দেখি, এই বাঁচার স্বপ্নটুকু যতটুকু বেঁচে আছি কার ইচ্ছা পুরা করব? সেই আল্লাহর ইচ্ছা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা, পরিপূর্ণভাবে ইসলামের অনুসরণ করো, ইসলাম অনুযায়ী চলো। অন্য কোনো মতবাদ এবং অন্য কোনো জীবনাদর্শে তুমি চলবা না। তার কারণ হচ্ছে, আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ইসলামের বাইরে অন্য কিছু নিয়ম কারণ আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এখন দিন ইসলাম বোঝাতে গিয়ে, এই দিন মুসাফের অবস্থায় থাকবে নাকি মুকিম অবস্থায় থাকবে? এখন এই দিন প্রতিষ্ঠা, এখন প্রতিষ্ঠা কি জিনিস? আমার দিকে তাকান, খুব সংক্ষেপে বলুন। এই দিক কি হয়েছে? ভলান্টিয়ার ভাইরা এই দিক সামলান। আমি তো জায়গা বাড়াতে পারবে না, কর্তৃপক্ষ থাকলে তো চেয়ারম্যান সাহেব আগে বাড়াই দিত, ঠিক না বলেন? ইউনিয়ন চেয়ারম্যানটা ঘোষণা দিলে অনেক কিছু হয়ে যায়, কিন্তু তিনি পারবেন না। তো একটু আগানোর জন্য আবার রিকোয়েস্ট আছে, পারবে না। চেয়ারম্যান সাহেব ভালো বোঝে, তার কারণে এর মধ্যে ফাঁকা নাই। হ্যাঁ, এখন একটা কাজ আছে, এই মাহফিল আগামী বছরও এইভাবে চলবে, আর চেয়ারম্যান সাহেব মাঠের জায়গা মাটি ভরাট করে দিবে। এইটা আপনাকে দাবি কিনা সেইটা কান আগে। কয়টা কথা? দুইটা। এক নম্বরে মাহফিল হবে, আর দ্বিতীয় হলো চেয়ারম্যান সাহেব মাহফিলের মাঠ ভরাট করে দিবে। চেয়ারম্যান সাহেব একটু বলে দেন না, জনগণ খুশি হবে। দেন না, বিসমিল্লাহ, কোনো কথা নাই, জিন্দাবাদ দিয়ে দেন, আল্লাহ বর্ষা কর। বুঝতে পেরেছি। মানে আমি চেয়ারম্যানকে সুযোগ দিয়েছি, ফাঁকে আরো দুই ভাই কিছু কথা বলছেন, আমার মনে হয় ভালো হয়েছে, ঠিক কিনা বলেন? তবে আমি একটি কথা সংযোজন করতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ। আবহমান কাল ধরে এই জমিনে পীর মাশায়েখ, ওলি আউলিয়া, বক্তা, আলেম, ওলামারা কোরআনের কথা বলে আসতেছেন। এখন যদি কোরআনের কথা বলার জন্য বিভিন্ন জায়গায় অনুমতি লাগে, প্রশাসন লাগে, ওই লাগে, সেই লাগে, এটা লাগবে কেন? এটা আমার কোশ্চেন। অতএব আমি মনে করি, আমার চেয়ারম্যান সাহেব আজকের যিনি আছেন, আপনি কমপক্ষে এটা বলে দেন, আমার ইউনিয়নে মাহফিলের জন্য কোনো অনুমতি দরকার নেই, গানের জন্য অনুমতি লাগে না, পূজার জন্য অনুমতি লাগে না, বিয়ের অনুষ্ঠানে লাগে না, ডেকসেটে লাগে না, পয়লা বৈশাখে লাগে না, ভ্যালেন্টাইন ডেতে লাগে না, তাহলে আল্লাহর কোরআনের মাহফিলে কেন অনুমতি লাগবে? এটাই তো খারাপ, ঠিক কিনা বলেন? সুতরাং কোরআনের মাহফিল চলবে, এই ময়দান কোরআনের জন্য ছেড়ে দিতে হবে। এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর কোরআন দিয়ে চলবে, কোরআনের কথা চলবে, ঠিক কিনা বলেন? এরপরেও যারা পরিশ্রম করেছে, আল্লাহ তাদের উত্তম জাযা দান করুন। সবাই বলেন আমিন। এখন আমি আবার চলে আসছি আমার আলোচনায়। চেয়ারম্যান সাহেব খুব বুদ্ধিমান মানুষ, ছোট্ট করে কথা বলে, দেখছেন আবার ছুটিও নিয়ে গেছে। আমি চলে যাব। আল্লাহ আমার ভাইকে সুস্থ রাখুন। আল্লাহ যেন সব সময় দিনের সাথে চলার তৌফিক দেন। কিয়ামতের দিন আমি কোন দল করি এই পরিচয় জান্নাতে যেতে পারবো না, মুসলিম পরিচয় জান্নাতে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমি নবীর উম্মত, এটা আমার পরিচয়। কারণ কিয়ামতের দিন ইয়ামানাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে যে যেই নেতার অনুসরণ করেছো, ওই নেতাকে সামনে রেখে আমি আল্লাহ কিয়ামতের দিন ডাকবো। কার্ল মার্ক্সের অনুসারী কার্ল মার্ক্স সামনে, লেনিনের অনুসারী লেনিন সামনে, মাওসুদিগের অনুসারী সামনে, ফ্রয়েডের অনুসারী ফ্রয়েড সামনে, অনুসারীরা পিছনে পিছনে। এখনই আপনার ডিসিশন নিতে হবে,
কিয়ামতের ময়দানে আপনি কাকে সামনে রেখে আল্লাহর কাছে যেতে চান, মুহাম্মদুর রাসূলুল্লাহকে নাকি অন্য কোন নেতাকে? সুতরাং নেতার কেবলা আগে ঠিক করার সময় এসেছে। আমার নেতা, তোমার নেতা কেবলই একজন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আহা, আমাকে স্লোগান দিয়ে সময় নষ্ট করেন না। আমার কথা শুনুন, আমার কথা শুনুন, আবার কথা শুনুন প্লিজ। এরপরে শুনুন সূরা হুদের ৯৮ নম্বর আয়াত খুলে দেখেন, আল্লাহ বলেছেন নবীকে বাদ দিয়ে যারা অন্য কাউকে নেতা মানবা তাদের পরিণতি কি হবে? সবাই আলহামদুলিল্লাহ বলবেন না? 1 লাখ টাকা অনুমতি মানে ওয়াদা করে ৫,০০০ টাকা নগদ দিয়ে গেছেন। এটা আলাদা, এটা অতিরিক্ত সম্পর্ক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনগণ কি ৫,০০০ টাকা মানে নাকি? এই তো সুযোগ পাইলে ওই রকমই করে। যাই হোক, অসুবিধা নেই, আমার ভাই আমার হাতে দেশে, পকেটে থাকলে হয়তো বাড়াইয়া দিত। ভাই তো কৃপণ না, তা বোঝা গেছে। হাত পার আঙ্গুল যাদের লম্বা লম্বা হয় তারা নাকি বেশি উদার হয়, ঠিক না বলেন? এটা মানুষই বলে, আমি বলি না। আলহামদুলিল্লাহ। তবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা, যে 10 দেয়, এইটা হলো পূর্ণাঙ্গ শব্দ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আশারাতুন কামেলাতুন, 10 হইল পুরো শব্দ। 10 কি শব্দ? লাইয়ালিন আশরে, 10-এর কসম করেছেন আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলেন। এরপরে আশারায়ে মুবাশশারা কয়জন? তো 10-এর মধ্যে বরকত 5 আইছে যদিও, আর যদি 5 দেয় আমরা না করতে পারবো? এই পর্যন্ত রাখলাম, আল্লাহ জানেন ভাই কি করবে। ঠিক আছে, বাকি কাজে আমরা সামনে আগাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, তোমরা যে ঈমান এনেছো, আমরা দোয়া করি ভাইয়ের জন্য, আল্লাহ তার শারীরিক সুস্থতা দান করুন। আল্লাহ তাআলা ভাইয়ের আব্বু আম্মুর কলিজা ঠান্ডা করে দিন। আল্লাহ তাআলা আমার ভাইয়ের সন্তান, স্ত্রী, সংসারে যারা আছে সবার উপর বরকত নাজিল করুন। আল্লাহ আমার ভাইটাকে তুমি কোরআনের খাদেম বানাইয়া দিও। আল্লাহ তুমি ওমরকে পছন্দ করেছো, আবু জেহেলকে পছন্দ করো নাই। তুমি তো পছন্দ করলে সবাইকে কোরআনের কাজে লাগাইতে পারো। আল্লাহ তাআলা তুমি চেয়ারম্যান সাহেবকে তোমার কোরআনের খাদেম বানাইয়া দাও। আল্লাহ তাআলা এই জাতির নেতা যারা আছেন, নেতৃত্ব যারা দিচ্ছেন, আল্লাহ তুমি সবাইকে কোরআনের কম বেশি খেদমত তৌফিক করে দাও। আল্লাহ তাআলা এজন্য বলেছেন, শোনো, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাদ দিয়ে অন্যকে নেতা বানবে তার পরিণতি হলো ইয়াকুদুমু কওমাহু ইয়াউমাল কিয়ামাতে ফাআওরাদাহুমুন নার ওয়া বিসাল বিরদুল মাওরুদ। নেতা সামনে যাবে আর কর্মীরা পিছনে পিছনে যাবে। যারা নবীরে বাদ দিয়ে অন্য কাউকে নেতা মানছো, ওই নেতা কর্মী সবাইকে আমি জাহান্নামের মধ্যে ফেলে দেব। ওয়াদা কার? অতএব আমাদের নেতাও হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। প্রভু হবেন কে? মাবুদ কে? আল্লাহ। হুকুম মানবো কার? আর নেতৃত্ব মানবো একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে অন্য কোন নেতার পিছে আমরা দৌড়াবো না, অন্য কোন আদর্শের পিছে দৌড়াবো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা কায়েম করতে চায় আমরা তাদের সাথে হয়ে থাকবো। সবাই রাজি আছেন? আল্লাহর হুকুম, নবীর আদর্শ, ঠিক আছে কিনা? আরে ঠিক আছে কইলে হইবে? আল্লাহরে দুইটা হাত উঁচু করে একবার দেখাইয়ে দাও না। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই দিন কায়েমের ব্যাপারে আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করে দিলাম। যেহেতু আল্লাহ ফরজ করেছেন, এই দিন কায়েমের আন্দোলনে যারা নাই তারা ফরজ তরককারী। বুজুর্গ হও, পীর হও, মুরব্বী হও, কিংবা মুফতি হও, মুহাদ্দিস হও, বক্তা হও, মুফাসসির হও, কিচ্ছু যায় আসে না, তাকে তারা ফরজ তরককারী। অপরদিকে যারা দ্বন্দ্ব বাজাইয়া রাখছে তারা কবিরা গুনায় লিপ্ত। কথা বলেন না কেন? দিন প্রতিষ্ঠার আন্দোলনকে আল্লাহর নবী সবচেয়ে বেশি প্রায়োরিটি দিতেন। আমার দিকে তাকান, আমরা যদি বলি আল্লাহ রাব্বুল আলামিন যত ফরজ দিয়েছেন তার মধ্যে সবচেয়ে অন্যতম ফরজ হলো নামাজ পড়া। বলেন কি পড়া? কিন্তু খেয়াল করুন, জীবন্ত একটা কাহিনী বলি আপনাদের কাছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে সাহাবীদেরকে নিয়ে হাজির হলেন। প্রায় 1000 সাহাবী পরীক্ষা খননের কাজে অংশ নিলেন। কাফেররা আসছে মদিনা আক্রমণ করার জন্য।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার বিভিন্ন পয়েন্টে সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে এমন ভাবে পরীক্ষা খনন করলেন কাফেররা যেন মদিনায় ঢুকে ভিতরের মানুষদেরকে কষ্ট দিতে না পারে, বহির্শত্রু থেকে, প্রতিবেশী রাষ্ট্রের শত্রুতা থেকে দেশকে বাঁচানো সরকারের প্রধান দায়িত্ব, ঠিক কিনা বলেন? এবার খেয়াল করুন, পরীক্ষা খনন করছেন, পাথর বালুগুলোকে সাহাবীরা সরাচ্ছেন, আল্লাহর নবী নিজেও পেটের মধ্যে পাথর ধরে ধরে এভাবে সরাচ্ছেন। জুহুরের আজান হয়ে গেল কোন ওয়াক্তের। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন, নামাজ নাই, নামাজের অনুমতি নবী দেন নাই, শুধুমাত্র আজানের অনুমতি দিয়েছেন। পাথর সরাতে সরাতে আসর ওয়াক্ত হয়ে গেছে, নবী বললেন বেলাল আজান দাও, আজান দেয়া হলো, নামাজ নাই। শুনতেছেন না আপনারা? মাগরিবের ওয়াক্ত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বেলাল তুমি আজান দাও, বেলাল আজান দিলেন। 700 সাহাবী একসাথে কাজ করছেন। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি যখন কিছুটা গভীর হয়ে গেল, এমন সময় বললেন ও বেলাল তুমি আজান দাও। তখন এশা ওয়াক্ত। আল্লাহর নবী বললেন সাহাবীরা ওযু কিংবা তায়াম্মুম করে আসো। ওযু তায়াম্মুম করে সাহাবীরা হাজির হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন বেলাল ইকামত দাও। আল্লাহর নবীর সাহাবীরা বললেন নবী এটা কোন নামাজ? নবীজি বললেন এখন আমরা জোহরের নামাজ আদায় করব। ভালো করে বুঝুন, নামাজের মতো এত বড় ইবাদতকে পিছিয়ে দেয়া হয়েছে, তার কারণ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে যারা ধ্বংস করতে আসে তাদের বিরুদ্ধে লড়াই করাটা আগে, তাদেরকে প্রতিহত করাটা আগে, দেশটা রক্ষা করার কাজ আগে। নামাজটাকে এত গুরুত্বপূর্ণ ইবাদতকে আল্লাহর নবী পিছাই দিয়েছেন। তাহলে ইকামতে দ্বীনের কাজ আগে, নাকি নামাজ নিয়ে শুধু বৈশা থাকবা আর দ্বীন থাকবে তাগুতি শক্তির হাতে? এটা কোনোদিন হতে পারে না, ঠিক কিনা বলেন? আমি শুধু গুরুত্ব বোঝানোর জন্য বলছি, ভুল বুঝবেন না। যুদ্ধের ময়দানেও সাহাবীরা নামাজ পড়েছেন, কিন্তু নামাজের টাইম আল্লাহর নবী দিচ্ছেন না। তার কারণ নামাজের টাইম দিলে বাতিল আক্রমণ করে ভিতরের মানুষদের অবস্থা খারাপ করে দিবে। সালাম ফেরালেন নবী, এবার বললেন বেলাল আবার ইকামত দাও। ইকামত দেয়া হলো। আল্লাহর নবী বললেন এখন আমি আসরের নামাজ আদায় করব। আসরের সালাত আদায় হলো। বেলাল বললেন এবার এক বেলালকে বললেন ইকামত দাও। বেলাল ইকামত দিল। আল্লাহর নবী বললেন এখন মাগরিবের 3 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে যা হলো নবীজি বললেন এবার আজান দাও। আজান দেয়া হলো। আল্লাহর নবী বললেন এখন আমরা এশার নামাজ আদায় করব। আমার ভাইরা, নামাজকে পিছাইয়া দিয়েছেন ইকামতে দ্বীনের কাজ করতে গিয়ে, ঠিক কিনা বলেন? এবার আসুন দ্বিতীয় ঘটনা। শুনতেছেন না আপনারা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 6ষ্ঠ বছরে ঘুমের মধ্যে স্বপ্নে দেখতেছেন লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হাক্ক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিনা ইলা আখিরি আয়াত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন তিনি বাইতুল্লাহ জিয়ারত করতেছেন। 6টা বছর হয়ে গেছে মদিনায় চলে গেছেন নবী। নিজের দেশের মায়ায়, নিজের জন্মভূমির মমতায় আল্লাহর নবীর বুকটা ছটফট করে। ফজরের আল্লাহর নবী রাত্রে স্বপ্নে দেখলেন বাইতুল্লাহ জিয়ারত করেন, জমজমের পানি পান করেন, সাফা মারওয়ায় সাই করেন, মাথা মুন্ডন করেন, আবার কেউ বা চুল ছোট করছে। সকালবেলা ফজরের নামাজের পর আল্লাহর রাসূল বললেন আমার সাহাবীরা আমি এইরকম একটা স্বপ্ন দেখেছি। একজন দুইজন নয়, 200 জন সাহাবী একই কথা বলার জন্য দাঁড়িয়ে গেল। আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাই, বেলাল, আরাদ সবাই দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি এই স্বপ্ন দেখছি, আমি ওই স্বপ্ন দেখছি, আমি ওই স্বপ্ন দেখছি। নবী বললেন তাহলে চলো আমরা ওমরা করতে যাই। একজন দুইজন নয়, 1400 সাহাবী নিয়ে নবী ওমরা করার জন্য রওনা করলেন। হুদায়বিয়া নামক জায়গায় আল্লাহর নবীকে বাধা দেয়া হলো। ভিতরে ঢুকতে নবী না পেরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ওসমান তুমি একটা শান্তির বাহক, শান্তি বার্তা নিয়ে চলে যাও। বলল যে আমরা যুদ্ধ করতে আসি নাই, মক্কা বিজয় করার জন্য, দখলের জন্য আসি নাই, শুধুমাত্র মনের আবেগ বাইতুল্লাহটা জিয়ারত করে চলে যাব। কিন্তু কাফেররা রাজি হলো না। আল্লাহর নবীর পাঠানো এই সাহাবী
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা নজরবন্দি করলো। ঘটনা ঘটে গেল যে মনে হয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরতে উসমানকে তারা হত্যা করেছে, এইরকম একটা খবর বেরিয়ে পড়লো। আমার দিকে তাকান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, আমার ওসমানকে হত্যা করেছে তোমাদের ভাইকে যারা, তাদের প্রতিশোধ নেবা নাকি বাড়িতে চলে যাবা? সাহাবীরা বললেন, নবী কশিন কালেও নয়, ওসমানকে যারা হত্যা করেছে তার প্রতিশোধ নেব। আল্লাহর নবী বললেন, তাহলে বায়াতের মধ্যে আসো। আবার সাহাবীরা একে অন্যের হাত দিল, আল্লাহর নবীর হাতের মধ্যে হাত রেখে তারা বায়াত নিল। ওসমানকে জীবিত কিংবা মৃত তাকে উদ্ধার না করা পর্যন্ত যাব না। একটু খেয়াল করেন, সাহাবীরা তখন ছিল ইহরাম পরা। জ্ঞানীদের জন্য আমি কথা বলছি, যারা দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত এবং বিজয় শক্তি দেখতে চান তাদের জন্য আমি কথা বলছি। যারা নিজেকে মুসলিম বলে দাবি করেন তাদের জন্য আমি কথা বলছি। কোন মুনাফিক কিংবা কাপুরুষের জন্য আমার এই কষ্ট নয়। শুনুন, ইহরাম পরা একজন মানুষের যুদ্ধ করা তো দূরের কথা, নিজের নখ কাটাই তো হারাম। সেখানে কল্লা কাটার জন্য শপথ নিচ্ছে, যেখানে নিজের শরীর নিজের চুল কানো নিষেধ, জানেন কিনা? নিজের চুল টেনে বের করা এটা নিষেধ, অন্যকে গালি দেওয়া নিষেধ, ঝগড়া করা নিষেধ, স্ত্রী সহবাস করা নিষেধ, যেখানে সুগন্ধিযুক্ত সাবান কিংবা আতর ব্যবহার করা নিষেধ, যেখানে পশম কাটা নিষেধ, একটা মশা একটা মাছি মারা নিষেধ, যেখানে একটা মশা মারা নিষেধ, নখ কাটা নিষেধ, সেখানে শপথ নিচ্ছে জীবন চলে যাবে কিন্তু ওসমানের ব্যাপারে পূর্ণ তথ্য না নিয়ে আমরা কেউ যাব না। আমরা হলে কি করতাম? আল্লাহুম্মা আমিন, আল্লাহ তুমি ওসমানের শহীদ মওত দিও, আর আল্লাহ তোমার উপর ভরসা করলাম, বহুত ফায়দা হবে, ল মদিনায় যাই। কে শিখিয়েছে তোমাকে ইসলাম? আমার কথাগুলো হৃদয়ঙ্গম করুন। জীবন্ত ইতিহাস, একজন ওসমানের জন্য নবীর নেতৃত্বে 1399 জন বায়াত নিচ্ছে, সবাই ইহরামের কাপড় পরা। যে ইহরাম অবস্থায় খোসা, দাঁতটা খোসা নিষেধ, চুলকানো নিষেধ, মশা মারা নিষেধ, নখ কাটা নিষেধ, মোষ কাটা নিষেধ, দাড়ি কাম বেশি করে চিরুনি করাও নিষেধ। সেখানে মানুষের জীবন দেওয়া নেওয়ার খেলার জন্য শপথ হচ্ছে। তুমি দিন বোঝো, তুমি ইসলাম কি বোঝাচ্ছ আর বুঝছো কি? নবীর চেয়ে বেশি বুঝলাম। এখন নবী বায়াত নিচ্ছেন, খুব ভুল করছেন নাকি? এখন আল্লাহ কি বলেন শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা। ও নবী, তোমার হাতে সেই দিন ইহরামের কাপড় পয়রা যারা যুদ্ধ করার জন্য শপথ নিয়েছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার উপরে খুশি হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, শুধু এটাই নয়, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। যারা তোমার হাতে সেই দিন শপথ নিয়েছে তারা তোমার হাতে শপথ নেয় নাই, বরং আমি আল্লাহর হাতেই তারা শপথ নিয়েছিল। ঘটনাটা কি ছিল জানো নবী? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত ছিল, তোমার হাতটা ছিল নিচে, আর 1400 জন সাহাবীর হাত ছিল তোমার হাতের উপরে, আর সর্ব উপরে হাতটা ছিল আমি আল্লাহ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা জয়নব, শুনতেছেন আপনারা? জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে করেছিল আবু লাহাবের এক পুত্র, নাম ছিল উতাইবা। তখনও তো ইসলামের নিয়ম ওইভাবে কে বিয়ে করবে কে করবে না নিয়ম আসে নাই। আমার ভাইয়ের একটা পর্যায়ে এমন হয়ে গেল জয়নব প্রেগন্যান্সি হয়ে পড়েছে, কিন্তু ইসলামের কারণে জয়নবের উপরে অকথ্য নির্যাতন যাচ্ছে, নির্মম নির্যাতন। আল্লাহর নবী হিজরত করার 2 দিন আগে জয়নবের ঘরে ঢুকলেন, দেখতেছেন এই ঠোঁটের নিচ দিয়া ফেটে গেছে, চোখের নিচ দিয়া কালো কালো দাগ, এত সুন্দর ফর্সা মেয়েটা। আল্লাহর নবী হাত দিয়ে বললেন, জয়নব এখানে কি হয়েছে?
বললো আব্বু কিচ্ছু হয় নাই। কয় ওরা কি তোমারে আঘাত দেয়? কয় না, আমারে মারে না। তার কারণ জয়নব জানেন যদি এই কষ্টের কথা না আব্বুর কাছে বলি তাহলে আব্বার কলিজায় ব্যথা পাবে। আল্লাহর নবী হিজরত করলেন, জয়নবকে সমানে মারতেছে আর বলতেছে, আবু লাহাব বলতেছে যদি মুহাম্মদকে ত্যাগ করো, বাবা হিসাবে বাদ দাও, আর ইসলাম ত্যাগ করো, তাহলে ভালো বাসবো, আর না হলে অবস্থা শেষ করে দেব। জয়নব বললেন প্রয়োজনে জীবন যাবে, কিন্তু আমার আব্বার মতো এত ভালো আব্বা পৃথিবীতে আর কেউ নেই। আল্লাহু আকবার। বলল তোমাকে ডিভোর্স দেয়া হলো। উতাইবাকে ডেকে ডিভোর্স দেয়াচ্ছে, বলল এখনই ডিভোর্স দিয়েন না, কারণ 6 মাস বয়সের একটা সন্তান আমার গর্ভের মধ্যে, এই সন্তান তো আপনাদের প্রসব হওয়ার পরে আমারে পাঠান। বলল দরকার নেই, সন্তানের মায়া নেই, দাবি ছেড়ে দিলাম, চলে যাচ্ছে। একটা উট আনা হলো, হযরত জয়নব উটের পিঠে উঠলেন। মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটা জায়গার নাম হলো জোহফা। ওই জায়গায় উতাইবা এবং তার 4-5টা দুষ্ট বন্ধু মিলে তীর নিয়ে বসে আছে। ওখানে জনবের মতো তীর মারতে আছে। হঠাৎ করে একটা তীর জয়নবের পিঠের ভিতরে ঢুকে পড়লো। উট থেকে জয়নব জমিনের মধ্যে, মরুভূমির মধ্যে পড়ে গেলেন। সাথে সাথেই সন্তানটা গর্ভপাত হয়ে গেল। জয়নব বেহুশ, প্রচুর রক্তক্ষরণ হচ্ছে। এই ফাঁকে উটটা ছোট্ট একটা গর্ত করে ছোট্ট শিশুটাকেই মুখ দিয়ে টেনে টেনে বালুর মধ্যে রেখে দিল, উপরে বালু দিয়ে ভরাট করে দিল। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পরেই একটুখানি হুঁশ হয়ে বলল একটু পানি দাও। সাথে সাথে উটটা তার মুখটা জয়নবের মুখের বরাবর নিয়ে, তারপর আপনারা জানেন উট 40 দিন পর্যন্ত তাদের পানি এবং খাবারকে মজুত করে রাখতে পারে। জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের বরাবরে উট মুখ রেখে পেটের ভেতরের পানিগুলো জয়নবের মুখের মধ্যে ঢালতেছে, আর জয়নব পানি পান করলো। একটু সুস্থি আসলো, জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বসলেন। এই কিন্তু দাঁড়াতে পারেন না। উট তার ঘাড় দিয়ে, উটের ঘাড়টা তো লম্বা, ঘাড় দিয়ে পিঠের উপরে বসাইয়া দিলে এবং আস্তে আস্তে করে দাঁড়ালো। এইদিকে সন্তান যদি বিপদে পড়ে, এই পৃথিবীতে সবচেয়ে গোপনে গোপনে যেই মানুষগুলাই খবর জানে তার নাম মা আর তার নাম বাবা। আল্লাহর নবীর মন মানে না। বারবার মক্কার উপকণ্ঠে আসেন, মদিনার থেকে মদিনার উপকণ্ঠে আসেন মক্কার দিকে। হঠাৎ করে দেখলেন একটা উটের পিঠে কে যেন বসা, নবী আগাচ্ছেন। কাছাকাছি আসার পরে দেখতে পাইলেন এই তো আমার জয়নব। আল্লাহর নবী দৌড়ে চলে গেলেন, আব্বু বলে আল্লাহর নবীর কোলের মধ্যে ঝাঁপ দিয়ে জয়নব পড়লেন। নবীজি কোলের মধ্যে করে নিয়ে গেলেন। জয়নব আর সুস্থ হয় না। এই ফাঁকে আগেই উট তীরটাকে কোমরের মধ্য থেকে দাঁত দিয়ে ধরে টান দিয়ে বের করে দিয়েছিল, ওই জায়গাটায় ক্ষত। আর স্বাভাবিকভাবে এই রকম গর্ভপাত হওয়া মেয়েদের যেই রকম কষ্ট হয়, সেই ব্লিডিং এখনো আর থামে নাই। বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর নবী 313 জন সাহাবী নিয়ে রওনা করবেন, মাত্র 7 জন সাহাবীকে নিজের মতো করে রেখে দিলেন। বাকিটা সবাইকে বললেন তোমরা বদরের প্রান্তরে চলে যাও। আল্লাহর নবী শেষবারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন জয়নবের রুমের মধ্যে। মরা মানুষের মতো পড়ে আছে, একটা কাপড় দিয়ে তার দেহটা ঢাকা। আল্লাহর নবী আস্তে করেই জয়নবের মুখের কাপড়টা সরাইয়া বললেন, জয়নব রে, বদরের প্রান্তরে যাচ্ছি, মাগো আমার জন্য তুমি দোয়া করে দাও। জয়নব রাদিয়াল্লাহু আনহু মুখ খুলে জোরে আওয়াজে কথা বলবেন এই সাহস এবং শক্তি তার নাই। তার কারণ তার জীবন বেলাটা একেবারে শেষ পর্যায়ে এসে গেছে। জয়নব আস্তে করে হাতের ইশারা করলেন। আল্লাহর নবী বুঝতে পারলেন জয়নব আমাকে কিছু বলতে চায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কান মোবারক জয়নবের মুখের উপরে রাখলেন। জয়নব ফিসফিস করে বলছে, আব্বু, এই যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সর্বোচ্চ মর্যাদা দেন এবং আল্লাহ যেন আপনাকে বিজয় দান করেন। তবে আব্বা, আমার মন বলতেছে এই যুদ্ধ থেকে ফিরে এসে আপনি আপনার জয়নব মাকে আর পাবেন না। তার কারণ আমার নাকের মধ্যে আমি জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহর নবী জয়নবের কপালের মধ্যে চুমু খেলেন, গালের সাথে গাল লাগালেন, নিচু হয়ে জয়নবের গালের মধ্যে চুমু দিলেন। হাতের মধ্যে সুন্দর করে চুমু খেয়ে চেহারাটাকে মাসেও করে আল্লাহর নবী রওনা করলেন। দরজা পর্যন্ত যেতে না যেতেই পেছন দিক থেকে কে যেন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, একটু দাঁড়ান, আপনার জয়নব পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, একটু দাফন কাফন করাইয়া তারপরে আপনি চলে যান। নবী ফিরে আসলেন, বললেন জয়নবকে তাড়াতাড়ি গোসল করাইয়া দাও। গোসল করিয়ে দেওয়া হলো। আমি বলতে যাচ্ছিলাম আল্লাহর নবীর সবচেয়ে বড় কাজ ছিল দিন প্রতিষ্ঠা করা। দিনের নামে নাম ভাঙ্গাইয়া
ভাঙ্গা চালানো, মসজিদের ইমামতি করা, বক্তা হইয়া বড় বড় রকমের গলাবাজি করা নবীর কাজ ছিল না। আমার ভাইরা, বড় বড় চেয়ারে বসে বসে ইসলামপন্থীদেরকে অর্ডার করে করে গুলি করা কিংবা জেলের মধ্যে নিয়ে নির্যাতন করা নবীর কাজ ছিল না, বরং ইসলামপন্থীদেরকে সর্বোচ্চ মর্যাদা দেওয়াই নবীর কাজ ছিল। আজকে নবীর উম্মাত হয়ে আপনি কত বড় অন্যায় করছেন। একামতে দ্বীনের কাজ করা ফরজ, আপনি তো করলেনই না, উপরন্তু যারা একামতে দ্বীনের কাজ করে তাদের উপর আপনি নিষেধাজ্ঞা দেন। আপনি কিয়ামতের ময়দানে রেহাই পাবেন না। সেই দিন আপনার দল, আপনার নেতার, আপনার চাকরি আপনার কোনো কাজে লাগবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে দিলেন। জানাজা পড়ে আল্লাহর নবী কবরের মধ্যে নেমে পড়লেন জান্নাতুল বাকির মধ্যে। আল্লাহর নবী কবরের মধ্যে নেমে প্রথমে বালু এইভাবে মুষ্টিবদ্ধ করে আল্লাহর রাসূল বললেন, মাটির কবর, একটু পরেই জয়নবকে তোমার কোলের মধ্যে আমি দিয়ে যাচ্ছি। জয়নব আমার এমন এক কলিজার টুকরা, দুর্ভাগা সন্তান, স্বামীর আদর পায় নাই, মায়া পায় নাই, কেবল ইসলামের কারণে। আমার কলিজার টুকরা সন্তান হওয়ার কারণে কত মায়ের আমার জয়নব খেয়েছে, আমি তা টের পেয়েছি। সন্তান পাইয়াও কোলের মধ্যে নিতে পারে নাই আমার জয়নব। জীবনের শেষ বেলা পর্যন্ত শুধু কষ্ট আর কষ্টের মধ্যে কাতরাতে কাতরাতে আমার মেয়েটা বিদায় হয়ে গেছে। মাটির কবর রে, যদি কোনো কষ্ট দিতে হয় আমি পিতা আজকে তোর ভিতরে আছি, আমারে দিয়া দে। আমার কলিজার টুকরা জয়নবকে একটুও কষ্ট দিবি না। আল্লাহর নবী জয়নবকে কবরের মধ্যে শুয়ে দিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নবকে কবরের মধ্যে রেখে দিয়ে বদরের দিকে হাঁটতেছেন আর হাত এইভাবে ঝাড়তেছেন। তার কারণ এখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া সন্তানের মায়ায় কেঁদে কেঁদে দোয়া করার সময় নবীর নাই। তার কারণ দিন প্রতিষ্ঠা করা ফরজ, সন্তানের জন্য দোয়ার অজুহাত দিয়ে একামতে দ্বীনের ময়দানে না যাওয়া নবী পছন্দ করেন নাই। যুদ্ধ হবে বদরের প্রান্তরে, রমজান মাস 17 তারিখ। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আগামীকালকে যুদ্ধের দিন কেউ রোজা রাখবা না। রোজা রাখা ফরজ, দিন কায়েম করাও ফরজ। দিন কায়েমের ফরজকে আল্লাহর নবী কত বেশি প্রাধান্য দিয়েছেন। মক্কা বিজয়ের দিন 8ম হিজরিতে আল্লাহর নবী বিজয় করলেন, তাও ছিল রমজান মাস। আল্লাহর নবী বললেন, আজকে কোনো রোজা নাই, তার কারণ আজকে যুদ্ধও বাঁচতে পারে, বিজয়ও হতে পারে। সুতরাং শক্তি সামর্থ্য তোমরা বজায় রাখো। আমার ভাইরা, এই বিষয়গুলোকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তারা কি মনে করেছে ঈমান এনেছি এই কথা বললেই আমি ছেড়ে দেব, আমি আল্লাহ কি তাদের পরীক্ষা করে নেব না? এই পরীক্ষা মানে হচ্ছে একামতে দ্বীনের কাজ করতে গিয়ে অত্যাচার নির্যাতন যদি আসে সেইটা সহ্য করা এবং একামতে দ্বীনের পথে নিজেকে উৎসর্গ করা, ঠিক কিনা বলে? আল্লাহ রাব্বুল আলামিন আবার সূরা আলে ইমরানের 142 নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। ও দুনিয়ার মানুষ, তোমরা কি মনে করেছো ঈমান এনেছো এই কথা বললেই জান্নাতে প্রবেশ করবা? আমি কি পরীক্ষা করে নেব না? কে আমার কোরআনের আইন ও শাসনকে জমিনে প্রতিষ্ঠার জন্য কষ্ট করেছো, শ্রম দিয়েছো, মেধা দিয়েছো, লেখনী দিয়েছো, বক্তব্য দিয়েছো, জেলে গিয়েছো, ফাঁসি হয়েছে। এই পরীক্ষা যেমন আমি করব, ঠিক তার পাশাপাশি এই অত্যাচার নির্যাতন সহ্য করে কেডায় কেডায় ভাগাইয়া চইলা গেছো, আর কে কে দিন প্রতিষ্ঠার আন্দোলনের পথে প্রতিষ্ঠিত এবং তোমরা সবর করেছো, ধৈর্য ধরেছো, আমি আল্লাহ কি পরীক্ষা করে নেব না? সুবহানাল্লাহ। আমাদের দেশে আল্লাহর দ্বীনের জন্য যে অত্যাচার হয়েছে, কাউকে ফাঁসি, কাউকে নির্যাতন, কাউকে কিডন্যাপ, কারণ নখ তুলে ফেলা, হাত পা ভেঙে দেওয়া, এটা মোটেও ঠিক নয়। কারণ আমরা সবাই আল্লাহর কোরআনের কর্মী হওয়াই সবচেয়ে বাঞ্ছনীয়, ঠিক কিনা বলেন? অতএব মনে রাখতে হবে, দিন প্রতিষ্ঠা না হলে কশ্চিনকালেও দেশেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না, মানব রচিত মতবাদ মানুষকে শান্তি দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমনি করে করে কত কথা বলেছেন। মনে রাখবেন, মুনাফিক এবং মুমিনের মধ্যে, মুনাফিক এবং মুমিন, আবার বলি, মুনাফিক এবং মুমিনের মধ্যে মৌলিক পার্থক্য, কে একামতে দ্বীনের কাজ করে আর কে একামতে দ্বীনের কাজ করে না। ফজরের নামাজ, নবীর পেছনে 1000 সাহাবী নামাজ আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, সালাম ফিরিয়ে সাহাবীরা, শোনো, কাফেরেরা চলে এসেছে উহুদ পর্যন্ত, তোমরা কি আরো ফিরাবে?
নাকি আরো ভেতরে আসতে দিবে? সাহাবীরা বললেন, নবী আর কোনো কথা নাই, আমরা রেডি। তাদের বিরুদ্ধে আমরা লেগে গেলাম। নবী বললেন, 1 ঘন্টা সময় পাবে, সূর্য উদয়ের পরপরই সবাই যেন এখানে চলে আসো। অস্ত্রপাতি নিয়ে যার যা ছিল সবাই রেডি হয়ে আসলো। আল্লাহর নবী রওনা করলেন। কোথায় যাচ্ছেন? উহুদে। নামাজ পড়লেন কে? নামাজ পড়ালেন কে? নবীজি। 15 ওয়াক্ত ফজর। সাহাবী কতজন? 1000। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাই বলা শুরু করলে, আমরা মুহাম্মাদের পিছে নামাজ পড়ি, মুহাম্মাদের মতো দাঁড়িয়ে রেখেছি, মুহাম্মাদের মতো টুপি পরেছি, মুহাম্মাদের মতো জিকির করি, আতর পরি, সুরমা লাগাই, খুরমা খাই, এরপরেও যুদ্ধ করা লাগবে কেন? এই ভণ্ডামি কথা তাসির করেছে 300 সাহাবীর কলিজার মধ্যে। 700 জনকে আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলেন 700 জন জান্নাতি, আর এই 300 যারা রয়ে গেছে সবগুলো মুনাফিক। তার শুধু নামাজ না, সে নামাজ যদি নবীর পেছনে হয়, সেই নামাজের জামাতে যদি সাহাবীরাও থাকে, সেই নামাজ যদি মসজিদে নববীতেও হয়, যেখানে 1 রাকাতে 50,000 রাকাতের সব, কিন্তু ওই নামাজ পড়ার পর যদি একামতে দ্বীনের কাজে আকিমুদ্দিন ইসলামী হুকুমাত প্রতিষ্ঠার আন্দোলনে যদি সে ব্যক্তি শামিল না হয়, সে মুনাফিক হয়ে যায়। আমার বন্ধুগণ, 3 জন সাহাবী, কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মারারা ইবনে রবি, তবুকের যুদ্ধে যায় নাই। আল্লাহ তাআলার নবী বললেন 50 দিন পর্যন্ত একটানা তাদের সাথে সম্পর্ক ছিন্ন ছিল। আল্লাহ যখন বলছেন এখন মাফ করলাম, তারপরেই কেবল তাদের সাথে তার স্বজন, তার ছেলে মেয়ে, স্ত্রী, তারা কথা বলা শুরু করেছে। একামতে দ্বীনের কাজ না করলে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, ওরা ঈমানই আনে নাই। এর মানে আপনি মুমিন হইলেন, ইসলাম গ্রহণ করেন আল্লাহর, অথচ হুকুমাত গ্রহণ করবেন কালমার শ্রেণীর অন্যান্য মতবাদ, এটা হারাম, কোনো দিন কোনো কাজে আসবে না। এটা ঈমানের পরীক্ষা। এই একামতে দ্বীনের কাজ যারা করে তারা প্রকৃত মুমিন, একামতে দ্বীনের কাজ না করলে তারা মুনাফিক মুমিন। জোরে বলেন কি মুমিন? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে কোথায়? এই মুনাফিক সর্দার যখন মারা গেল, নবী তো গিয়েছিলেন দোয়া করতে, নবীর জামা চাইছে, জামাও দিয়ে দিছে। মুখের মধ্যে নবী গিয়ে দেখছেন হা করে আছে, নবীজি লালা মোবারক দিলেন আব্দুল্লাহ ইবনে উবাইকে, নবী নিজে জানাজা পড়ালেন, কবরের মধ্যে রাখলেন, হাত উঁচু করে নবী দোয়া করছেন। আল্লাহ তাআলা বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। ও নবী, তুমি দোয়া করো আর না করো, এই মুনাফিকটাকে আমি কোশ্চিন কালেও মাফ করব না। আব্দুল্লাহ ওবার কি দাড়ি ছিল না? আব্দুল্লাহ বিন উবাই নামাজ ছিল না, রোজা ছিল না, টুপি ছিল না, শুধু একটা কাজ ছিল না, তা হচ্ছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনকে সে ঈমানের অংশ মনে করে নাই এবং বাস্তব কোনো ভূমিকা পালন করে নাই। এই কারণে সে হয়েছে মুনাফিক। নবী তো মুনাজাত ছাইরা দিয়েছে, কোনো কাজ হবে না, কারণ দোয়া করলেই তো। দোয়া করতেছে কে? নবী। আমিন আমিন বলতেছেন সাহাবীরা, খেয়াল করতেছেন আপনি? সাহাবীরা বলে আমিন, আর নবী করেন দোয়া। গায়ের মধ্যে নবীজির জামা মোবারক, মুখের মধ্যে নবীজির লালা মোবারক। একটুখানি দূরে যাওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, নবী গো, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা। কোশ্চিন কালেও তুমি এই রকম একামতে দ্বীনের কাজে যারা শামিল থাকে না, অথচ ইসলামের নাম ভাঙ্গাইয়া নিজে বুজুর্গগিরি দেখায়, এদের জানাজা পড়তে তুমি কোনো দিন আর আসবা না। আরেকটু পরে আল্লাহ বললেন, ওয়ালা তাকুম আলা কবরিহি, এই মুনাফিকদের কোন কবরের পাশেও তুমি আসবে না। তার কারণ তোমার দোয়া, তোমার জানাজা, তোমার মুনাজাত তো মুমিনদের জন্য। আমি তো মুনাফিকদের কোনো ঈমানই কবুল করি না। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে মুমিন বলে স্বীকার করেন নাই। আর আপনি তো শুধুমাত্র এই একামতে দ্বীনের কাজ না করার লোকই না, যদি অবস্থাটা এমন হয় যারা একামতে দ্বীনের কাজ করে আপনি তাদেরকে কষ্ট দিচ্ছেন, মিথ্যা মামলা দিয়ে ঘর ছাড়া করতেছেন, আপনার ক্ষমতার অপব্যবহার করে তাদেরকে পেটাচ্ছেন, তাদের জায়গা জমি ঘের, ফসল কিংবা মাছের ঘের, গাছপালা, তরুলতা, পশু সব আপনি দখল করে নিয়ে মুস্তানি করতেছেন, তাহলে আপনি তো আবু জেহেলের চাইতেও খারাপ হয়ে গেলেন। ঠিক না বলেন? সম্মানিত ভাইরা, আসুন না আমরা আল্লাহ তাআলা যেটা ফরজ করেছেন একামতে দ্বীন,
আজ বাংলাদেশের 53 বছর হয়ে গেল, এখনো চুরি বন্ধ হলো না। হইছে? দুর্নীতি বন্ধ হইছে? বন্ধ দূরের কথা, 20 বছর আগের দুর্নীতি আর বর্তমান দুর্নীতি কম না বেশি? আগামী 20 বছরে আরো কমবে না আরো বাড়বে? বেহায়া কমছে না বাড়ছে? বাড়ছে। মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুরা, পেতিনিন, ইয়াবা, বাংলা, ভান, গাঁজা এগুলো কমতেছে না বাড়তেছে? সামনে আরো কমবে না বাড়বে? বাড়বে। এখন তো শরীফকে শরীফা বানাই দেওয়া শুরু হয়ে গেছে, আর কয়দিন পর আরো কি হবে আল্লাহ তাআলা ভালো জানেন। শিক্ষা ব্যবস্থা থেকে ইসলামকেই কেবল কমানো হচ্ছে, আর বাকি সবগুলো নাচ গান। এখন শিক্ষকেরা যেভাবে নাচে তা দেখলেই তো বোঝা যায় ছাত্ররা কেমনে নাচবে। এই নাচবে আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার নাতি, আপনার নাতিন। আজকে শক্তি আসে মন্ত্রী, শক্তি আসে এমপি, আপনি ইয়াং মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট, যাই যেখানে, পুলিশ, র্যাব, গোয়েন্দা যে যেখানে হন না কেন, আজকে আপনি এটাকে পেট্রোনাইজ করছেন, এটাকে উৎসাহিত করছেন। একদিন কিন্তু আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আপনাকে ধরে উঠান লাগবে, বসান লাগবে। সেই বয়সে যখন আসবেন, অবস্থা যদি এভাবে চলে, তাহলে আমি খুব আশঙ্কা করছি এই যে হয়তো আপনি বলবেন যে রুমি 1 গ্লাস পানি দাও। রুমি মানে আপনার নাতিন, ছেলের মেয়ে, ছেলের পুত্রের মেয়ে। রুমি যাবে হয়তোবা 1 গ্লাস পানি নিয়ে, হয়তোবা সে পড়ে, হয়তোবা কোনো এক ক্লাসে, বিয়ে হয় নাই কিন্তু প্রেগনেন্সি 7-8 মাস বয়স হয়ে গেছে। গ্লাস পানি দিয়ে বলবে দাদা খান। তোর পেট এরকম কেন? এটা মোটামুটি ডিজিটালাইজড হয়ে গেছে, ফিরাইতে পারবেন না। আজকে আপনি মাদকের বিরুদ্ধে কথা বললেই তো হয় না। মাদক বিরোধী অভিযান হচ্ছে কিন্তু মাদকের সয়লাভ তো বেশি হচ্ছে। এর মানে হচ্ছে এই প্রচলিত আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। এজন্য দরকার আল্লাহর কোরআনের আইন। আপনি এইগুলাকে কেন পেট্রোনাইজ করছেন, কেন এটা এনকারেজ করছেন? সেদিন বেশি দূরে নয়, আপনার ছেলেই মদ খাইয়া আপনার মাথার উপরে বোতল ভাঙবে, সেদিন আসতেছে, ঠিক কিনা কন? আপনিও নিরাপদ থাকবেন না। আপনার দলের লোক কিংবা বিরোধী দলের পোলাপাইন এসে আপনারে কোপাইবে। 1 লাখ টাকা নিয়ে ঘর থেকে বাজার পর্যন্ত যেতে পারবেন না, মাদক সেবীরা আপনারে হত্যা করে টাকা নিয়ে যাবে। সেই দিন জামালউদ্দিনের কথা মনে পড়বে যে কি বলছিল পীর, আপনি খানকায় বসে বসে তাসবিহ তাহলিল করেন, সেদিন বেশি দূরে নাই, লিখে রাখুন। আপনার খানকার পাশে মদখোরেরা মদ পানের জন্য দোকান খুলবে, ওই পাশে প্রেস কোয়ার্টার খুলবে। যদি আপনি বিরোধিতা করেন, বলবে তোমার কাম তুমি করো, আমার কাম আমি করি, আমরা স্বাধীন। তাবলীগের ভাইয়েরা, আবার বলি, আমিও 3 চিল্লার সাথী, কিন্তু সমাজ পরিবর্তনের কথা কেন বলছেন না আপনি? তার কারণ আপনি দেখতেছেন না যে এই মসজিদের মধ্যে আমরা তাবলীগ করার জন্য বসি, চিল্লা দিতে বসে যাই, সেই মসজিদেরই জুতা চুরি হয়। মসজিদের নিরাপত্তা 53 বছর স্বাধীন হলো, মসজিদ উড়াইতেছি আমরা, মসজিদে খেদমত করি আমরা, চোরের বিরুদ্ধে কথা কই আমরা, অথচ ইমাম সাহেবের নিজের জুতাই চুরিয়েছে। ইমাম সাহেব যেই দিন চোরের বিরুদ্ধে কথা বলে, সেই দিনও জুতা জোড়া হাতে নিয়ে আস্তে কইরা একেবারে যেখানে ইমামতি করে তার পাশে, মেহরাবের পাশে লাগলে কাগজ দিয়ে ডাইকা দেয়। তার কারণ জানে আমার জুতা বাইরে থাকলে এটা কুল্লু খালাস হয়ে যাবে। ঠিক কিনা বলে? আমি কি ভুল বলতেছি? এই দেশটা আমাদের, ইসলাম আমাদের। শুনুন, এই জাতি গঠন আমাদেরই করতে হবে। কারণ ক্লাস 1 থেকে নিয়ে MA পর্যন্ত চুরি করা যাবে না, এই লেখা কি কোথাও আছে? ঘুষ খাওয়া যাবে না, এই কথাই কোথাও আছে? এজন্য নবী বলেছেন তুআল্লিমুল গায়রিদ্দিন, ইসলামের শেষ জামানায় আসবে, ইসলামকে বাদ দিয়ে শিক্ষা ব্যবস্থা রচিত হবে। ওয়াল ইলমু ফিল ফুসাক, শিক্ষা ব্যবস্থা চলে যাবে পাপিষ্ঠদের হাতে। ওয়াল ইলমু ফি রুসালাতিকুম, সমাজের চিহ্নিত দুষ্ট লোকেরা শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন চেয়ারে বসে যাবে। ওয়ায়ুজারুল জাহল, জাহিলিয়াত প্রকাশিত হয়ে পড়বে। জাহিলিয়াত প্রকাশিত হওয়ার কি বাকি আছে? নেতার নামে দোয়া করে আল্লাহ জাহান্নামের ভালো একটা জায়গায় নেতারে দিও। কি জাহিলিয়াত? আর একটাই তো গান গাইছে বুকটা ফাটতে যায়, এবছর পুরো ফাটতে গেছে, আল্লাহ বাঁচাইছে, ঠিক কিনা কন? এবার খেয়াল করুন, ওয়াজহারাতিল কায়নাতু ওয়াল মাআসিফু, নাচ গান বেরিয়ে পড়বে, নায়ক নায়িকারা রাস্তায় বেরিয়ে পড়বে। কান খাড়া করে শুনুন শেষ কথাগুলো। নবীজি শেষবারে বলেছেন আইম্মাতু ফি সিগারিকুম, ছোট্ট চ্যাংরা পোলাপাইনেরা জাতির নেতা হয়ে যাবে। ছক্কা মারবে যারা, তারা এখানে আসবে এই রকম জনগণ নিয়ে কিছু পিটাপিটি করার জন্য। রাজনৈতিক জ্ঞান নাই, তারা আসবে রাজনীতি করতে। আমার কথা আপনাদের বুঝে আসছে? এটা নবীর ভবিষ্যৎবাণী, জামালউদ্দিনের না। ওয়ায়ুকসারুল হারাজ, এবং গণহত্যা বেড়ে যাবে।
গণহত্যা এমন অবস্থায় হবে, শুনুন, যে যাকে মারলো সে জানবে না আমাকে কেন মারা হলো, আর যে মেরে ফেললো সেও বলতে পারবে না আমি কেন মারলাম। হাই হাই, কি এক করুণ পরিণতি আমাদের জন্য। আপনার সন্তানটি কলেজে যাবে, লাশ হয়ে ফিরে আসবে, আপনি জানবেন না, বাবা হয়ে শুধু ছটফট করবেন। তার কারণ এই মানুষ হত্যার বিরুদ্ধে আপনি কথা বলেন নাই। আপনি যে দল করেন অন্য দলের লোককে পিটানোর জন্য আপনি পেট্রোনাইজ করেছেন। সেই দিন বেশি দূরে নয়, আপনার সন্তানটি এইভাবেই মরবে। কই যাইবেন? এই দেশটা তো আমাদের, এই দেশটা তো গঠন করতে হবে আমাদেরই। নতুন প্রজন্মের যারা লিডার আছেন, আসুন না, 53 বছর পর্যন্ত সোনার বাংলা, রূপার বাংলা, সবুজ বাংলা, কাঙ্ক্ষিত বাংলা, এই কি যেন বাংলা, সব বাংলা দেখা শেষ। এবারে আমরা বানাবো আল কোরআনের বাংলাদেশ, ঠিক না বলেন? কারণ কোরআন যেখানে আসে সেখানে এই কাজগুলো থাকে না। ওয়ায়ুজহারুল হারাজ, গণহত্যা বেড়ে যাবে। সুরিবাতিল খমার বিগয়রি ইসমিহা ইউসাম্মুনাহা বিগয়রি ইসমিহা, মদ পান করবে, নাম দেবে ভিন্ন। ঘরে ঘরে মাদকের সয়লাভ চলে আসবে। আর কয়দিন পর বলবে কি জানেন? রাখবেন, এখন তো বলে লেস, ফিতা, কানের দুল, নাকের ফুল, চুড়ি, আংটি, কে রাখবেন কে রাখবেন। এই যে এর আসে না, হ্যাঁ, ভ্যানওয়ালা, এই যে ফেরিওয়ালা, আর কয়দিন পর বলবেন রাখবেন ইয়াবা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুরা, পেদিডিন, গাঁজা, হিরোইন, কে রাখবেন কে রাখবেন। এক পোটলা হিরোইন কিনলে একটা ফেন্সিডিল ফ্রি। আসবে রে ভাই, যে অবস্থায় যাচ্ছে, আমি বানাইয়া বলছি না, আমি জ্ঞানীদের জন্য কথা রেখে গেলাম। সেই মাদকের সয়লাবে আপনার ওয়াইফ, আপনার মেয়ে, আপনার ছেলে, মেয়েরা বেশি অ্যাডিক্টেড বর্তমানে মাদকে। আপনারা জানেন কিনা? তথ্য লন। আপনার মেয়েকে কলেজ স্কুলে পাঠাচ্ছে, আপনার মেয়েটিও মাদক ইয়াবা খাইয়া আপনার কাছে আসবে দোয়া নিতে। ফু বাবা, কারণ ওই সময় তো হুঁশ থাকবে না। কি করবেন? আমি এই কথাগুলো আজ রেখে গেলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আইয়ামে জাহিলিয়াতে মদ ছিল, সুদ ছিল, দুর্নীতি ছিল, বেপর্দা ছিল, বেহায়া ছিল, খুন খারাপি ছিল। কিন্তু কোরআনের শাসন প্রতিষ্ঠার পরে একটা চুরি, একটা জেনা, একটা ধর্ষণ, একটা রেপ, একটা পয়সা দুর্নীতি হয়েছে, কেউ কি প্রমাণ দিতে পেরেছে? স্বাধীনতার 53 বছর পরে স্বাধীনতার স্থপতির সোনার বাংলা যদি বানাতে হয়, সামনে এই যে এই পর্যন্ত যা আসছে, সামনে দুর্নীতি আরো বাড়বে, চুরি বাড়বে, আত্মসাৎ আরো বাড়বে, খুন খারাপ বাড়বে, কমাইতে পারবেন না। কারণ লাইন তো একটাই, এই সব কমাইয়া একটা সোনার বাংলা বানানোর জন্য একটি সিদ্ধান্ত নেওয়া দরকার। সব দল, সব মত, তবলিগ, পীর, বক্তা, খানকা, যার যা আছে, খানকা চলবে, মসজিদ চলবে, তবলিগ চলবে, বিশ্ব ইস্তেমা চলবে। কিন্তু একটি জিনিস না চালালে মসজিদের মধ্যে জোতার মতো জিনিসও নিরাপত্তা পাবে না। সেই জিনিসটির নাম হচ্ছে কোরআনের শাসন। আসুন না একটা নতুন স্লোগান দেই, সব দল দেখা শেষ, আল কোরআনের বাংলাদেশ। ঠিক না বলেন? বলেন সব দল দেখা শেষ। আবার বলেন সব দল দেখা শেষ, আল কোরআনের আলো। ঘরে 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 বাদ দেন, ঘরে ঘরে চলবে, খানকায় চলবে, মসজিদে চলবে, মাদ্রাসায় চলবে। সংসদে না চললে এই চলান দিয়া কোনো লাভ হবে না, ঘরের বাতিও নিবেই যাইবে এই পৃথিবীর সমস্ত জালেম শক্তি। ঠিক না বলেন? আল কোরআনের আলো। স্লোগান পাল্টান, বলেন আল কোরআনের আলো। আমার নেতা, তোমার নেতা।